لا أقسم بيوم القيامة আমার আল্লাহ প্রথম আয়াতে একটা কসম করেছেন। সেই কসমটা কি? মহান আল্লাহ বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ কসম করছি কিয়ামত দিবসের কসম। কিসের কসম? কিয়ামত দিবসের কসম। আপনারা কি বলেন? কিয়ামত যে হবে এতে কি কোনো সন্দেহ আছে? আবার যে আল্লাহ কিয়ামত করবেন, যার হুকুমে কিয়ামত হবে, তিনি কসম করতেছেন। তাহলে বোঝা গেল এই কসমটা গুরুত্বপূর্ণ, ঠিক কি না? আরো জোরে। দুই নম্বরে আল্লাহ আরেকটা কসম করতেছেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ এবার একটা কসম করেন, এই কসমটা হলো ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ কয় নফসে লাওয়ামার কসম, ধিক্কারজনক নফসের কসম। কসম হইল কয়টা? জোরে বলেন। এখন শুনেন, কসম আল্লাহ করেন কেন? আমরাও কসম করি। মনে রাখবেন, মুফাসসিরগণ ব্যাখ্যায় লিখেছেন মানুষ একমাত্র আল্লাহর নামে কসম করতে পারে। পৃথিবীর কোন পীরের নামে কসম করা যাবে না। কথা কোন না কেন? কিন্তু আফসোস লাগে, আমার সোনার বাংলাদেশে কিছু লোক কেমন আছে যারা পীরের নামে কসম করে। আছে কিনা? নাই। পীরের নামে কসম করা যাবে না, পীরের নামে জিকির করা যাবে না। কথা কোন না কেন? জিকির হবে কার নামে? হ্যাঁ, কোন জিনিসের যদি কসম করতে হয়, কোন ভালো জিনিস, তাহলে কসম করা যাবে কার নামে? এখন প্রশ্ন হলো, আমরা কসম করি পৃথিবীতে লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idhamah بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه آمنت بالله صدق الله العظيم وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته أو كما قال عليه الصلاة والسلام। প্রাণ খুলে মোহাম্মদে দু জাহানের বাদশা সরওয়ারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই একটু জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি। আপনাদের কারো কি নবীজির সঙ্গে কোনো দুশমনী আছে? এই একটু কথা বলেন, আছে? কারো নাই? একজনেরও নাই? ভালোবাসা? হ্যাঁ, আরো জোরে। কম না বেশি?
যদি একটু বেশি হয় থাকে সবাই একটু মহব্বত আর ভালোবাসা উজাড় করে জবানটা খুলে নবী পাকের মহব্বত আর ভালোবাসার অন্তরে প্রকাশ অন্তরে থেকে থাকলে জবানটা খুলে আমরা সবাই নবীজির উপরে দুরূদ ইব্রাহিমী পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইন্নাকা হামিদুম بلغ العلا بكماله حسنت جميع خصاله اے تیری معراج ہے کہ تو لوحا قلم تک پہنچا ابر میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا সবাই আওয়াজ করে কেশফত দুজাবি حسنت جميع আলহামদুলিল্লাহ আমবাগিচা বাই রোড যুব সমাজ কর্তৃক আয়োজিত নবম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সমাপনী অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমবাগিচা জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট মুফাসসির কোরআন সময়ের সাহসী আলোচক আলহাজ হাফেজ হযরত মাওলানা মুফতি খাদেমুল ইসলাম নাটুরি দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি সবাই বলে আমিন। উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান যোগ্য বুজুর্গ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সমবেত সর্বস্তরের ইসলাম প্রিয় দ্বীনদারী মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে বসছে সেই পর্দার অন্তরালের অবস্থানরত পরম শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আগামী দিনের জাতির দিকপাল, জাতির কর্ণধার, জাতির হাবর, জাতির ভবিষ্যৎ আমার সম্মানিত যুবক ভাইরা, সৃষ্টি বিশ্ব জগতের প্রতিপালক আকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি বসন্তময় পৃথিবীর বসন্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে মুসলিম জাতির কঠিন ক্লান্তি লগ্নে এমন এক সময় আমাদেরকে এই জায়গায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, যেই সময়ে আমরা গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পারব আজ গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, পদদলিত, অপদস্থ। এত আস্তে ঠিক কইলেন, আর একটু জোরে কন, আর একটু আওয়াজটা বাড়ায় কন, ঠিক কিনা? এমন এক সময় আমরা এই জায়গায় সমবেত হয়েছি যখন ইসলাম এবং মুসলমানকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বাতিল শক্তিগুলি আজ যেন ঐক্যবদ্ধ হয়ে গেছে। ওদের টার্গেট একটাই, ওরা চায় পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে চিহ্ন করে দিতে, কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে। ঠিক ওই সময়ে গর্জ অহংকার দিয়ে বাতিল শক্তিকে জানিয়ে দিতে হবে আমরা মুসলমান, আমরা বিড়ালের জাতি না, আমরা বাঘের জাতি, আমরা সিংহের জাতি। পৃথিবীর মানচিত্রে যতদিন একজন মুসলমান থাকবে, আল্লাহর কসম ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাতিল শক্তি একজন পরিমাণ আঘাতে পারবে না। আমার ভাইরা, এই কথা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? না, আওয়াজটা আমার কাছে পছন্দ হইতেছে। আমি শুনেছি আপনারা প্রতিবাদী লোক, যেহেতু এই এলাকায় পদার্পণ হয়েছিল
মরহুম হযরত হাম্মদ সাদি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তো বাতিলের জম ছিলেন, নাস্তিক মুরতাদের বলিষ্ঠ কণ্ঠ ছিলেন, যার অহংকারে বাতিল শক্তিগুলি তছনছ করে পলায়ন করতে বাধ্য হতো। আমি আশা করি আজকে আপনারা সেই আওয়াজটুকুই আমার সামনে পেশ করবেন। যদি আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো, যেহেতু আমি তরুণ মানুষ, নাকি বয়সে বুইরা? হ্যাঁ, ভালো লাগতেছে না আপনাদের? খারাপ লাগতেছে? বয়সে কি বুইরা না তরুণ? তরুণ যৌবনের রক্ত আমার গায়ে ঠক বক করতেছে। এখন কিছু ইসলাম নামক বৃক্ষের নিচে কিছু যুবকের রক্তের প্রয়োজন। জোরে গান, কিছু যুবকের রক্তের প্রয়োজন। আমার তো মনে হয় গোটা পৃথিবীর সকল মুসলমান যুবক যদি আজ একবার ঐক্যবদ্ধ হয়ে দু হাত উঁচু করে নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিতে পারে, বাতিল শক্তিগুলি মাটির নিচে পলায়ন করবে। অতএব আওয়াজ বন্ধ করার টাইম নেই। মহান আল্লাহ মুসলিম জাতির কঠিন ক্লান্তি লগ্নে যে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই আসুন সেই মহান রব্বে কায়নাতের আলিশান দরবারে অন্তরে অন্তঃকরণ থেকে বলিষ্ঠ আওয়াজের মাধ্যমে জবান খুলে কালিমাতুশ শুকর পেশ করি। আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আপনাদের এই কেরানীগঞ্জে কি টেলিভিশন আছে? হ্যাঁ, আওয়াজটা যেন কেমন কেমন লাগতেছে, বোঝা যায় নাই 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 এই কথা বলার সুযোগ নেই। আর টেলিভিশন বাদ দেন, এখন প্রত্যেকের মোবাইলেই তো একটা সিনেমা হল ফিট করা আছে। কথা কম না কেন? তো দেখবেন টেলিভিশনে অনেক সময় আমাদের দেশে খেলা লাইভে দেখানো হয়। আপনাদের এলাকার লোকেরা মনে হয় জিন্দিগি তো খেলা দেখে না, না দেখার লোকের অভাব নাই, অভাব নাই। টেলিভিশনে খেলা দেখানো হয়, খেলা চলতেছে ব্রাজিল। এই ব্রাজিল নামক রাষ্ট্রের লোকেরা জানি না আমাদের বাংলাদেশ যে একটা রাষ্ট্র আছে এরা জানে কিনা, এতেও সন্দেহ আছে। কিন্তু আমরা মুসলমান খেলার প্রতি এত দুর্বলতা। খেলা হয় ব্রাজিলের টেলিভিশনের সামনে বসে এমন জোরে বিকট আওয়াজ দিয়ে গোল বলে চিৎকার মারি, এই চিৎকারে বোঝা যায় যে খেলাটা হইতেছে কেরানীগঞ্জ আমবাগিচা। কথা কোন আগে লাগে জোরে কোন? তো এত জোরে চিৎকার মানে কেন? জবাব হইল খেলার প্রতি তার একটা ভালোবাসা আছে। আমার মনে হয় এই ভালোবাসাটা যদি মুসলমান একবার ঈমানের জন্য প্রকাশ করতে পারত, বাংলাদেশে রাশেদ খান মেননের মতো নাস্তিক এক সেকেন্ড থাকার কোনো সুযোগ থাকতো না। কিন্তু আজকে আওয়াজ কই? আওয়াজের কথা বললেও অনেকে রাগ করে, মনে মনে কয় হুজুর আইছে ওয়াজ করতে, আম করে দিয়ে আওয়াজ করায়। শুধু ওয়াজ দিয়া সমাজ পরিবর্তন হবে না, ঈমানি চেতনার প্রয়োজন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তাহলে একটু আওয়াজ টাওয়াজ দিবেন দিবেন, সবাই জবান খুলবেন, শেষ পর্যন্ত সবাই থাকবেন। জাওনের পার্টি কেউ আছেন? যাইবেন গা, যাইবেন গা। দেখি একজন থাকলে খারাপ, বাপের বেটা হলে খারায় দেখেন না, দেখেন একটু। যাই হোক, আবার মাইন্ড করেন না, কাউকে খেবাইবার লাগে কইতেছি না, শুধু আপনাদেরকে একটু আকর্ষণ দিচ্ছি। যেহেতু আপনারা শেষ পর্যন্ত থাকবেন, এরকম মোড মাইন্ড থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে শেষ পর্যন্ত বসে থাকার মোনাজাত দিয়ে আমাদেরকে বাড়িতে যাওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আসুন আমি আপনাদের সামনে, এই সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন, আমার দিকে সবার নজর আছে তো? কেউ কেউ আবার মনে মনে ভাবতে পারে হুজুর আপনার চেহারা কি নায়কের মতো নাকি? এরকম কোন লোক থাকতে পারে, চেহারার দিকে তাকানোর কথা বলছি, তখন বলবে হুজুর আপনি কি মিস্টার নায়ক সাকিব খান নাকি খান? না, আমি খান হতে চাই না, আমি পাতলা খান হওয়ার দরকার নাই। কথা কন না কেন, ঠিক কিনা? তবে আলেমের চেহারার দিকে তাকায় থাকলেও তো লাভ আছে। কথা কোন আছে না? যত বেশি তাকাবেন আমার কথা থেকে, কথার জবান থেকে নুরানি কথাগুলি বের করে দিবেন কে? আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ পবিত্র কোরআনে কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল কিয়ামা। সূরাতুল, আমি আগে কইছি হা না কোন লাগবে, সূরার নাম কোন? সূরাতুল কিয়ামা। কিছু বিষয় এমন আছে নাম কইলেই বোঝা যায় বিষয়বস্তু কি হবে।
যেহেতু সূরার নাম সূরাতুল কিয়ামা, আশা করি যারা একটু কোরআন হাদিস সম্পর্কে নলেজ আছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকের আলোচনা কি হতে পারে। সূরার নাম সূরাতুল কিয়ামা, তাই এই সূরাতে আল্লাহ কিয়ামতের আলোচনা করেছেন। আপনারা কি বলেন, আপনারা আমার সবার সামনে কি কিয়ামত আছে না চলে গেছে? কিয়ামত যে আছে এতে কি কোনো সন্দেহ আছে? কোন মানুষ যদি কিয়ামতকে অস্বীকার করে তার ঈমান কি থাকবে? আমার দোস্তরা, তাই আসুন সূরাতুল কিয়ামা থেকে আপনাদের সামনে চারখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই চারখানা আয়াত কারিমাদের সামনে রেখে আপনাদের সামনে কথা বলতে চাই। যদি এই সূরাতে আয়াতের সংখ্যা হলো 40টি। কয়টা? আরো জোরে। এই সূরার আয়াতের সংখ্যা 40 খানা। সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। পবিত্র কোরআনের সূরা হলো দুই প্রকার। এক প্রকারের সূরা হলো মাক্কি সূরা, আরেক প্রকারের সূরা হলো মাদানী সূরা। সূরা কয় প্রকার সবাই জানেন তো? এক প্রকারের সূরা হলো মাক্কি, আরেক প্রকারের সূরা কথা বেরিত না। এখন যদি কই হুজুর, এখন যদি জিজ্ঞেস করি যুবক কত দেখি কয়েকটা অভিনেতার নাম, কয়েকটা আর্টিস্টের নাম তখন যুবক বলবে হুজুর শুধু কি বাংলাদেশ না ইন্ডিয়া সহ? ঠিক না কইলেও তো ঠিক, জোরে কোন ঠিক কিনা? তাহলে কোরআনের সূরা কয় প্রকার? এক প্রকারের সূরা হলো মাক্কি, আরেক প্রকারের সূরা হলো মাক্কি। সূরা কোনগুলিকে বলা হয় বলতে পারেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মক্কি জীবনে কোরআনের যতগুলি সূরা নাজিল হয়েছে। রাসূলের মক্কি জীবন কত বছর ছিল? 13 বছর। আওয়াজ করে বলেন কত বছর? এই 13 বছরের জীবন কালের ইতিহাসে পবিত্র কোরআনের যতগুলি সূরা মহান আল্লাহ নাযিল করেছেন সমস্ত সূরাগুলিকে, কোরআনের সূরাগুলিকে মক্কি সূরা বলা হয়। কি সূরা? আমার ভাইরা, এবার আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হুকুমে জন্মভূমি মক্কা চাইনা যখন মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে মদিনায় আমার নবীজি 10 বছরের সময়কাল অতিবাহিত করেছেন। এই 10 বছরের সময়কালে মহান আল্লাহ পবিত্র কোরআনের যতগুলি সূরা আল্লাহ নাযিল করেছেন সমস্ত সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। আল্লাহু আকবার। কি সূরা বলা হয়? মাদানী সূরা। তাই আজকে যে সূরা এটা হলো মক্কি সূরা, নবীজির মক্কি জীবনে আল্লাহ অবতীর্ণ করেছেন। এই সূরার আয়াত তেলাওয়াত করেছি 4খানা। সবাই খেয়াল করেন কয়খানা? 4খানা। প্রথম দুটো আয়াতে মহান আল্লাহ দুইটা কসম করেছেন, দুইটা শপথ করেছেন। কয়টা কসম? আরো জোরে। প্রশ্ন হলো আল্লাহ কসম করেন কেন? কসম করেন কেন? এই প্রশ্নের জবাব শুনবো পরে। আগে জানবেন কসম কি, দুইটা কসম আল্লাহ করছেন, আর কসম করলেন কেন, এটা 2 নম্বর প্রশ্নের জবাব। কসম করে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন, এটা হলো 3 নম্বর সাবজেক্ট। তাই আসুন আর এদিক সেদিক না, সরাসরি আমি আপনাদেরকে আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার প্রথম 2 আয়াতে 2টা কসম করেছেন। কি? আল্লাহ বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। আমার আল্লাহ প্রথম আয়াতে একটা কসম করেছেন, সেই কসমটা কি? মহান আল্লাহ বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ কসম করছি কিয়ামত দিবসের কসম। কিসের কসম? কিয়ামত দিবসের কসম। আপনারা কি বলেন? কিয়ামত যে হবে এতে কি কোনো সন্দেহ আছে? আবার যে আল্লাহ কিয়ামত করবেন, যার হুকুমে কিয়ামত হবে, তিনি কসম করতেছেন। তাহলে বোঝা গেল এই কসমটা গুরুত্বপূর্ণ, ঠিক কি না? আরো জোরে। 2 নম্বরে আল্লাহ আরেকটা কসম করতেছেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়াম্মাহ। আল্লাহ এবার একটা কসম করেন, এই কসমটা হলো ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়াম্মাহ।
আল্লাহ কয় নফসে লাওয়ামার কসম, ধিক্কারজনক নফসের কসম। কসম হইল কয়টা? জোরে বলেন। এখন শুনেন কসম আল্লাহ করেন কেন? আমরাও কসম করি। মনে রাখবেন মুফাসসিরগণ ব্যাখ্যায় লিখেছেন মানুষ একমাত্র আল্লাহর নামে কসম করতে পারে, পৃথিবীর কোন পীরের নামে কসম করা যাবে না। কথা কোন না কেন? কিন্তু আফসোস লাগে আমার সোনার বাংলাদেশে কিছু লোক কেমন আছে যারা পীরের নামে কসম করে। আছে কিনা নাই? পীরের নামে কসম করা যাবে না, পীরের নামে জিকির করা যাবে না। কথা কোন না কেন? জিকির হবে কার নামে? হ্যাঁ, কোন জিনিসের যদি কসম করতে হয়, কোন ভালো জিনিস, তাহলে কসম করা যাবে কার নামে? এখন প্রশ্ন হলো আমরা কসম করি পৃথিবীতে অনেক কিছু গুরুত্ব বোঝাতে গিয়ে কসম করি, তাহলে আল্লাহ কসম করেন কেন? আল্লাহর কি কসম করি কোন জিনিসের গুরুত্ব বোঝাতে হয় নাকি? কথা কয় না? আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, মহান আল্লাহ কোন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য কসম করতে হয় না, কারণ আল্লাহর কথা এমনিতেই দামি। দুনিয়াতে দেখবেন মানুষ যত দামি হয় তার কথা তত দামি হয়। কথা বলেন না কেন? মানুষ যত দামি হয় তার কথা তত দামি হয়। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, কালামুল মুলুকি মুলুকুল কালাম। বাদশার কথা হতো কথার জগতের বাদশা। আমার বাংলাদেশের প্রাইম মিনিস্টারের নাম বলতে পারেন? প্রধানমন্ত্রীর নাম জানেন না? ইংরেজিতে কইলাম, এই জন্য কেউ বলতে পারে না। প্রধানমন্ত্রীর নাম কি? হ্যাঁ, একটু বলেন না, তিনি তো আমাদের দেশের প্রধান। একটু নাম বললে তো কোনো অসুবিধা নাই। যেইভাবে হোক তিনি তো প্রধানমন্ত্রী হইছেন। কথা কোন না কেন লাগে? একটু কন তো। আমার দোস্তরা, সব কথা খোলামেলা বলা যাবে না। কিছু কথা শুধু মিস কল দিয়ে যাব, কোন সিম থেকে মিস কল আসছে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। কারণ এখন ওলামাই কেরামরা হক কথা বললেও তো সমস্যা। কিন্তু বাংলাদেশে কিছু ওলামাই কেরাম আছে যারা হকের কথা বলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে ঝুলন্ত হতে হয়, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলন্ত হবে, এরপরে বাতিলের সামনে মাথা নত করবে না। ঠিক কি না? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আমার দোস্তরা রাগ করতেছেন? রাগ করে লাভ নেই, বাড়ি দিয়ে করে। এগুলো আমাদের ইমানি দায়িত্ব, সব সময় সত্য কথা ওলামায়ে কেরামদেরকে বলতে হবে। কথা কন না কেন? জোরে কন। তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি, উনার কথার লোড আর আমার কথার লোড কি এক সমান? হ্যাঁ, বুঝছে কেন এক সমান? আমি আমার ব্যক্তিগত কথার কথা বলছি, ব্যক্তিগত কথা। আর আমি কোরআনের কথা তো এমনিতেই দামি। হাদা কালাম রাব্বি, কোরআন হলো আল্লাহর কথা। এই কথা যে বলবে তার দামে দাম নয়, কোরআনের কথা বলার কারণে তার দাম। তাহলে ব্যক্তিগত কোনো বিষয় যদি আমি বলি আর আমার দেশের প্রধানমন্ত্রী তিনি যদি কিচ্ছু বলেন, কার কথার দাম বেশি? প্রধানমন্ত্রীর। কেন? তিনি দামি লোক, দামি লোক। কথা কন না কেন? একজন দেশের প্রধান, তার একটা পাওয়ার আছে, তার একটা সম্মান আছে। আমার তাই যদি হয় দেশের প্রধানমন্ত্রীর কথা যদি এত দামি হয়, আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি, আমার আল্লাহ কি শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট নাকি? আরো জোরে বলুন, আমার আল্লাহ শুধু বাংলাদেশের ক্ষমতার মালিক না তামাম পৃথিবীর মালিক? আমার ভাইরা, শুধু তামাম পৃথিবীর মালিক তা নয়, আমার আল্লাহ ইহ জগৎ পর জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী। আমার আল্লাহর ক্ষমতা ছিল, আমার আল্লাহর ক্ষমতা আছে, আমার আল্লাহর ক্ষমতা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাই তো মহান আল্লাহ যে কথা বলেন এই
কথা এমনিতেই দামি, আবার কসম করে ওই কথার দাম বোঝাতে হয় না, গুরুত্ব বোঝাতে হয় না। কিন্তু আমার আল্লাহ দেখা যায় পবিত্র কোরআনে মহান আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন মাখলুকাতের কসম করে। প্রশ্ন হলো আল্লাহ কসম করেন কেন? কসম করে কি কোনো জিনিসের গুরুত্ব বোঝা, কসম করে কি আল্লাহর কথার দাম আছে এটা আল্লাহ বোঝাতে চান? তা না, বরং কসম করেন কেন? মুফাসসিরগণ জবাব দিয়েছেন কসম করে মহান আল্লাহ পরবর্তী একটা বিষয়ের আলোচনা করবেন, ওই বিষয়টা গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আল্লাহ কসম করে। সূরা কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাই তো আমার আল্লাহ সূরাতুল কিয়ামার প্রথম দুই আয়াতে দুইটা কসম করেছেন। এক নম্বর হলো আল্লাহ বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ কিয়ামত দিবসের কসম করে বলছি। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আমি আল্লাহ নফসে লাওয়ামার কসম করে বলছি। নফসে লাওয়ামা মানে কোন নফসের কসম? মুফাসসিরিন কেরামগণ লিখেছে নফসে লাওয়ামা ওই নফসকে বলা হয় যে নফসটা গুনাহ করলে পরে নিজেকে তিরস্কার দেয়, ধিক্কার দেয়, ওই নফসের আল্লাহ কসম করেছে। এখন আমার প্রশ্ন হলো আমার ভাইরা, আপনারা কোরআন হাদিস বুঝে থাকলে সবার জানা নফস হলো তিন প্রকার। কয় প্রকার? সবাই বলতে হবে কয় প্রকার? মাইকলা ভাই এইটাতে সাউন্ড আছে, এটাতে নাই গেল লাগে, এইটাতে আওয়াজ ভালো লাগে, এটাতে গেলেই তো পাওয়ার উইক। ও আচ্ছা ঠিক আছে, এটাও ভালো, মাইক চমৎকার, আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? কথা কি ক্লিয়ার বুঝতেছেন নাকি? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে আমিন। বলুন তো দেখি নফস কয় প্রকার? তিন প্রকার। আল্লাহ নফসে লাওয়ামার কসম করলেন। মনে রাখবেন নফসে লাওয়ামা কোন নফস? যেটা গুনাহ করলে পরে মানুষকে তিরস্কার দেয়। কেন গুনাহ করলে? মানুষকে ধিক্কার দেয়, নিজের নফসে অনুশোচনা আসে কেন গুনাহ করলে। আল্লাহ এই নফসের কসম করতেছেন। অথচ নফস হলো তিন প্রকার। এক প্রকারের নফস হলো নফসে আম্মারা। নফসে আম্মারা আল্লাহ যে নফসের কসম করছেন এই নফসের নাম হলো নফসে লাওয়ামা। আরেক প্রকারের নফস আছে যেটা নফসের একেবারে উপরের স্তর, এটার নাম হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না। তো আল্লাহ নফসে আম্মারার কসম করলেন না কেন? নফসে লাওয়ামার কসম করলেন কেন? নফসে মুতমাইন্নার কসম করলেন না কেন? এই কথা বোঝার আগে এই তিন প্রকার নফসের সংজ্ঞা জানতে হবে। নফসে আম্মারা কাকে বলে আমাদের জানা দরকার, তাহলেই আমরা বুঝতে পারবো আল্লাহ নফসে লাওয়ামার কসম করলেন কেন। নফসে আম্মারা ওই নফসকে বলা হয় যেই নফস জন্মগত ভাবে মর্যাদাগত ভাবে খারাপের প্রতি কামনা করে। কিসের প্রতি? এই কথা মনে হয় বুঝেন না, একটু আওয়াজ করে বলেন। ওই নফসকে নফসে আম্মারা বলা হয় যেই নফস জন্মগত ভাবে মর্যাদাগত ভাবে খারাপের প্রতি কামনা করে। আপনাদের নফসে মনে হয় এরকম করে না? কথা বলে না, করে না? অনেক সময় দেখবেন একটা মায়া দিতেছে, আমাদের দেশের মায়া নাও তো ইল্লা মাশাআল্লাহ, এখন পর্দার তো খবরই নেই। হ্যাঁ না একটা কইবেন তো, যেটাই কোন একটা কইেন তাইলে কথা বলতে পারবেন। আপনাদের এই কেরানীগঞ্জের সব মেয়েরা মনে হয় মাশাআল্লাহ খুব পর্দাশীল, খুব পরহেজগার, খাদিজাতুল কুবরার মতো হয়ে গেছে গা। নাকি আমাদের অবস্থা এরকম হয়েছে, মুসলমানের মেয়ে দেখলে এখন চিনাই যায় না এ কি মুসলমানের মেয়ে না কাফেরের মেয়ে। কথা বলেন না কেন, ঠিক কি না? তো কোনো একটা মেয়ে রাস্তা দিয়ে যাইতেছে, আল্লাহ আপনাকে মর্যাদাগত ভাবে আপনার নফসকে এই যোগ্যতা দিয়ে সৃষ্টি করছে যে একটা মহিলা রাস্তায় যাইতেছে, মনটা চায় যে ওই মহিলার দর্শন পাইতে, চায় না? আপনাদের মনে হয় চায় না? অনেক বিশ্বাস আছে দেখবেন, এই যদি দুই একজন উঠেন আপনার জন্য আমি বদুয়া করব, সোজা কথা ডাইরেক্ট। কারণ পুরা মাহফিল নষ্ট করার জন্য এক দুইজন যথেষ্ট। শয়তান কিন্তু মাশাআল্লাহ ভিতরে ঢুকে আছে, শয়তান চায় না মাহফিলটা সাকসেস হোক। কথা বলেন না কেন, ঠিক কিনা? অতএব আপনাদের হাতি ভাই ধরে বলবো,
আমার মেজাজ একটু অন্যরকম, যে একটু এলোমেলো হইলে আমি কথা বলি না। দুই একজন উঠে গেছে, যারা চলে গেছে চলে যাক, এবার আর কেউ উঠবেন না, বদদুয়া দিবেন না। আলেমের বদদুয়া পাইলে আপনাদের কপাল খুলবে না, না কপাল পড়ে যাবে। সাবধান, এমন কাজ করেন না। আমাদের সমাজে আজকে এরকম অনেক নারীরা আছে, রাস্তায় বের হইলে অধিকারের নামে ঘর থেকে বের হয়, বুঝাই যায় না যে এটা মুসলমানের দেশ না কাফেরের দেশ। আমার দোস্তরা, এইভাবে যদি আমার সোনার দেশে বেহায়া দিবস আর লুচ্চা দিবসগুলি যদি আমার দেশে পালিত হয়, এমন হবে এই দেশে অশান্তির দাবানল দিনে দিনে বাড়তে থাকবে, আল্লাহর গজব বাড়তে থাকবে। এই জন্য এই সমস্ত দিবসগুলি আমাদেরকে বন্ধ করে দিতে হবে। এগুলো মুসলমানের কোনো আদর্শ না, এটাই ইহুদি নাসরাদের পালন করা দিবস। মুসলমান বেহায়া দিবস, লুচ্চা দিবস পালন করতে পারে না। কারণ মুসলমানের তো দাম আছে, মুসলমানের লজ্জাস্থানের দাম আছে। আমাদের দেশে দেখছেন না, কুত্তা কুত্তি সব জায়গায় তার সবকিছু চলে। মুসলমান তো রাস্তাঘাটে এইভাবে কুত্তা কুত্তির মতো দাঁড়ায় ভালোবাসা করতে পারে না, ঠিক না? এইভাবে যদি আমার দেশে ভালোবাসা দিবসগুলি চলতে থাকে, এমন একটা দিন আসবে, আল্লাহু আকবার, নারীরা সমাজে পণ্য হিসাবে ব্যবহার হবে। কি হিসাবে? পণ্য। বাজারে গেলে যেমনি টাকা দিয়ে মাল কেনা যায়, নারীদেরকে ওই রকম কেনা যাবে। নারীদের ইজ্জত সম্মান ঠিক থাকবে না। আমরা এই কথাগুলি বলে দেখেই আজকে আমগর হুজুর করে তেতুল হুজুর কয়। হ্যাঁ, ঠিক না বললে ঠিক, জোরাকন ঠিক না? আপনারা দেখেন নাই, বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্র। এই ছোট্ট ভূখণ্ডের জন্য, পবিত্র রাষ্ট্রের জন্য এদেশের লক্ষ মাইল ইজ্জত দিতে হয়েছে। এই পবিত্র রাষ্ট্রের মানুষের ঘুম ভাঙে মসজিদের সুউচ্চ মিনারের হাইয়া আলাস সালার উদারত আহ্বান শুনে যে দেশের মানুষ আল্লাহু আকবারের আওয়াজে মুসলমানের ঘুম ভাঙে। এই মুসলমানের দেশে পবিত্র সংসদ, যেখানে মানুষের সারা বছরে বাজেট ঘোষণা করা হয়, সেই পবিত্র সংসদে এক কুলাঙ্গার, এক নাস্তিক, এক বেয়াদব, এক লুচ্চা, পৃথিবীর শ্রেষ্ঠ এক বেয়াদব রাশেদ খান মেনন আহমদ শফি হুজুরকে সংসদে তেতুল হুজুর বলে মন্তব্য করেছে। আমরা ধিক্কার জানাই, আমরা জ্বালিয়ে দিতে চাই এই দেশে ওলামায়ে কেরামদেরকে, যারা এইরকম কটূক্তি করে প্রয়োজনে ওদের জিহ্বা টেনে এনে সকালবেলা কুকুরকে খাওয়াতে প্রস্তুত। কারা কারা তো হাতটা টান টান করে আল্লাহকে দেখা। এটা হইল না ফাঁসি, এত আস্তে বুঝি? হ্যাঁ, এটা কি মুসলমানের আওয়াজ হইতে পারে? একটু ইমান স্পিডে আওয়াজ দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখি আমার সঙ্গে একটু আওয়াজ উঠান, দেখি সবাই। নারে তাকবীর! হইছে না? এখনো কিন্তু আল্লাহ কবুল করো, সবাই বলে আমিন। আমার দিকে দেখান, সবাই বলে আমিন। আমার দোস্তরা, তাহলে আমরা উলামায়ে কেরামরা যে কথা বলি, এটা বাস্তব না অবাস্তব? আহমদ শফি যে কথা বলেছেন, একটা উদাহরণ দিতে গিয়েছেন, নারীরা তেঁতুলের মতো। তেঁতুল, আপনাদের এলাকায় কোনো মানুষ যদি তেঁতুল খায়, একজন খাইলে আরেকজনের জিহ্বায় পানি আসে না? তো হুজুর বলতে গিয়ে বলেছেন, নারীরা তেঁতুলের মতো। নারীদেরকে দেখলে স্বাভাবিকত পুরুষের নারীদের প্রতি একটা আকর্ষণ যাবেই। কথা বলেন না কেন? আমি সেই কথাটাই বলতেছিলাম যে নফস হলো তিন প্রকার। এক প্রকারের নফস হলো নফসে আম্মারা, যেটা মর্যাদাগতভাবে, স্বভাবগতভাবে খারাপের প্রতি কামনা করে। এটা করবেই, এই ক্ষমতা দিয়েছেন কে? কথা কয় না দি? কিন্তু কিছু মানুষ এমন আছে এই নফসের সঙ্গে জিহাদ করে। মনে রাখবেন, নফসের সঙ্গে জিহাদ হলো বড় জিহাদ, ঠিক কি না? কিছু মানুষ সেই নফসে আম্মারাকে জিহাদ করে, পরাজিত করে, ঈমান আর নেক আমলের পাওয়ার দিয়ে সেই নফসকে পরাজিত কইরা সে যখন তার নফসটাকে একটু উপরের স্তরে নিয়ে যায়, এই নফসটার নাম হলো নফসে লাওয়ামা।
যেটা গুনাহ করলে পরেই সাথে সাথে নিজেকে ধিক্কার দেয়, তিরস্কার দেয়, না এটা গুনার কাজ, এটা করা যাবে না। এটা মুমিনের একটা লক্ষণ, ঠিক কি না? আমার ভাইরা, আরেক প্রকারের নফস হলো নফসে মুতমাইন্না, যেই নফসটা হলো পবিত্র নফস, পবিত্র আত্মা। আমার বাইনারে এই নফস এমনিতেই এই নফসটা হাসিল হয় না, ঈমান আর নেক আমলের পাওয়ার দিয়ে নফসের সঙ্গে জিহাদ করতে করতে এমন একটা স্তরে পৌঁছে যায়, এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যখন আর তার কাছে গুনার কাজ ভালো লাগে না, খারাপের দিকে তার কোনো কামনা বাসনা থাকে না, নেকের কাজ করলে পড়ে তার কাছে ভালো লাগে। এটার নাম হলো নফসে মুতমাইন্না, এটা পবিত্র নফস। এমন নফস ওয়ালাদের সম্মান আমার আল্লাহর কাছে আছে কিনা নাই? আরো জোরে বলুন না, আছে কিনা নাই? আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, এই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের শেষ দিকে আমার আল্লাহ বলে দিয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসকে যারা পবিত্র বানাবে, গুনাহ থেকে নিজের নফসকে যারা পরহেজ করবে, ঈমান আর নেক আমলের পাওয়ার দিয়ে অন্তরটাকে, নফসটাকে ধুয়ে মুছে যারা পরিষ্কার করবে, এদের ব্যাপারে আল্লাহ বলেন, হে পবিত্র নফসওয়ালা, পবিত্র আত্মাওয়ালা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমরা ফিরে আসো তোমাদের রবের পরম সন্তুষ্টি অর্জনের দিকে। রব যেই কাজ করলে খুশি হয় ওই কাজ তোমরা করবা। অতএব আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি, তোমরা প্রবেশ করো আমার ইবাদতের ভিতরে। বান্দা বান্দীরা 24 ঘন্টা সময় যদি আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রাখতে পারো, অন্তরকে পরিষ্কার করে মহান আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারো, এমন নফসওয়ালা যারা হবে ওদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়াদখুলি জান্নাতি, ওরা আমার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আমার ভাইরা আসুন, তাহলে জানতে পারলাম নফস হলো 3 প্রকার, আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। এবার প্রশ্ন হলো, নফসে মুতমাইন্না তো নফসের উপরের স্তর, আল্লাহ নফসে মুতমাইন্নার কসম করেন নাই, নফসে আম্মারার কসম করেন নাই, নফসে লাওয়ামার কসম করলেন কেন? কেন? এই প্রশ্নের জবাব হলো, নফসে লাওয়ামা এটা মুমিনের একটা মর্যাদা আল্লাহ বর্ণনা করেছে। আল্লাহ ডেকে বলে, ওই মানুষটাই আমার কাছে দামি, যেই মানুষটা গুনাহ করার পরে নিজেকে ধিক্কার দেয়, গুনাহ করার পরে নিজের গুনাহ স্বীকার করে। দোস্ত শুনো, এই পৃথিবীতে ওই মানুষটা দামি। আল্লাহ বলেন, সেই মানুষটা গুনাহ কইরা নিজের নফস অনুশোচনা করে আমি গুনাহগার হয়ে গেছি, আল্লাহর কাছে তো হাত কানা বাড়িয়ে দিই, যেই লোকটা কান্নাকানি করে ওই লোকটার দাম আল্লাহর কাছে বেশি। মানুষ যদি গুনাহ না করতো, আমার আল্লাহকে তো মানুষ ডাকতো না। আল্লাহ তো এই কারণেই মানুষকে গুনাহ করার যোগ্যতা দিয়েছে। আল্লাহ বলেন, মানুষ শোনো, আমি আল্লাহ এই পৃথিবীতে মানুষকে নেক আর গুনাহ করার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছি। মানুষ গুনাহ করলে সাজা পেতে পারে, এইটাও বুঝে, গুনাহ না করে নেক আমল করলে পুরস্কার পাবে, এই কথাটাও মানুষ বুঝে। গরু ছাগলের জন্য আল্লাহ কিন্তু জান্নাত জাহান্নাম রাখে নাই। এর কারণ কি? গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম না রাখার কারণ হলো, গরু ছাগল ভালো মন্দ বুঝে না। কথা বলেন ঠিক কিনা? গরু ছাগল ভালো মন্দ বুঝে না, গরু ছাগল সাজাও বুঝে না, পুরস্কারও বুঝে না। মানুষ সাজাও বুঝে, পুরস্কারও বুঝে, ফেরেশতা সাজাও বুঝে না, পুরস্কারও বুঝে না। আল্লাহ তাই তো বলেন, ওই মানুষটার দাম বেশি, ওই মানুষটাই প্রকৃত মুমিন, যেই মানুষটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে নিজেকে ধিক্কার দেয়, আল্লাহর কাছে তওবা করে, সেই মুমিনের মর্যাদা বর্ণনা করার জন্য আমার আল্লাহ নফসে লাওয়ামার কসম করেছেন। এই 2টা কসম করে আল্লাহ গুরুত্বপূর্ণ একটা বিষয় ওয়াজ করতেছে। সেটা কি? 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসান। আল্লাহু আকবারের আওয়াজটাকে আরেকটু বাড়ানো যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয়াহসাবুল ইনসান,
আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ তোমরা কি ধারণা করো ধারণা করো কি ধারণা দুইটা কসম করে কিয়ামত দিবসের কসম বিজ্ঞান জনক নফসের কসম করে আল্লাহ বলেন আয়াসাবুল ইনসান পৃথিবীর মানুষেরা তোমরা কি ধারণা করো আল্লাহ নাজমায় জামা পৃথিবীর মানুষ যে তোমরা মরে যাবে তোমরা পচে যাবে তোমরা গলে যাবে আমি আল্লাহ তোমাদেরকে জমা করব না 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 আমি আল্লাহ তো এমন আল্লাহ তোমরা মরে যাওয়ার পরে আবার তোমাদের হাড্ডি সহ আমার সামনে একত্রিত করব আমি আপনাদের সবার কাছে জানতে চাই বলুন তো দেখি আমার আল্লাহকে আপনাকে আমাকে মরার পরে আবার আল্লাহর সামনে হাজির করার ক্ষমতা আছেনি আরো জোরে বলেন এই কথা যারা বিশ্বাস করে না এই কথা যারা বিশ্বাস করে না মরার পরে তাকে আর আল্লাহর সামনে দাঁড়াতে হবে না সে মরে যাবে পচে যাবে নষ্ট হয়ে যাবে এই কথা যারা বিশ্বাস করে না আমার মনে হয় এই জমিনে এদের চাইতে হাম্মক আর কেউ নাই ঠিক কইলো ঠিক জোরে কর আরো জোরে কর আমার দেশে দেখবেন কিছু বুদ্ধিজীবী আছে দেখেন নাই বুদ্ধিজীবী নাই বুদ্ধি বিক্রি করতে 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 মাথায় চুল নেই মহিলারা শুনে নেবে একটু জোরে কর এদেরকে সব জায়গায় পাবেন না পাবেন কোথায় জানেন নি টেলিভিশন কতক্ষণ না কেন কই কই টেলিভিশন টক শো বাবা রে বাবা টক শোতে শাহরিয়ার কবির একটা মুরগি চূড়া এই হইল না জোরে কোন জোরে কোন জোরে কোন জোরে কোন জোরে কোন এল একটা মুরগি চূড়া আরো তার সঙ্গে কিছু আছে এখন আবার এদের সঙ্গী হইছে একটা নাস্তিক দেখবেন যার মাথায় টাক চুল নেই মিস্টার নাসিম যে নাস্তিক আর নাস্তিকের সঙ্গে যে সহযোগিতা করবে সেও নাস্তিক আরো জোরে কোন ঠিক কিনা এই টক শোওয়ালারা দেখবেন বুদ্ধিজীবীরা এদের বুদ্ধি অনেক এত বেশি বুদ্ধি যে দেশের বাইরে গিয়েও বুদ্ধি বিক্রি করে অনেক সময় টেলিভিশনে এমন সুন্দর করে বলে দেশটা কি ফেলেছি মোল্লার দলি এই কথা কোন ঠিক কিনা শুনে বলেন আমি তো মনে করি এই দেশটা রক্ষা করেছে উলামায়ে কেরামদের কারণে দেশটা টিকে আছে এই দেশটা উলামায়ে কেরাম কেমনে নষ্ট করছে বেটা জানোস না কার হক দেয় খাস ঠাকুর চিনোস না এটা আমগো সিলেটি ভাষা কার হক দেয় খাস রে বাবা ঠাকুর চিনোস না আজকে আমাদের দেশে উলামায়ে কেরামদের দোয়ার বরকতে এখন এই জমিনে রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে আর না হয় ঢাকার মানুষেরা যে গুনাহ করে মাইন করেন না আপনারা তো গুনাহ করেন না ওই ঢাকার ওই পারের কথা কইতাছি ওই পার কথা কয় না একটু কান আসেনি এ আপনাদের কথা না আপনারা তো এই পারে না এই পার কথা বুঝেন না যাই হোক আমরা সবাই ঢাকা তুই কথা কন না কেন লাগে আর না হয় যেইভাবে আমরা গুনাহ করি আল্লাহর কসম এক সেকেন্ড তো বাঁচার কথা না এখনো উলামায়ে কেরামের চোখের পানি মাদ্রাসার রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ছাত্রদের চোখের পানির কারণে আমরা টিকে আছি কিন্তু এরা কয় দেশটা খায় লইছে মোল্লার দলে অথচ হেরা খায় আমগর উপরে বোঝা চাপায় কথা কোন না কেন লাগে হ্যাঁ দেখেন আজকে আমিও খাইছি না হুজুরে জিগান কত কিছু আম করে দিছে একদল লোক আছে এরা কয় হুজুরা তো খাইতে এরা না খাইলেও দোষ না খাইলেও দোষ আমরা খাইলেও দোষ না খাইলেও দোষ খাইলে কয় খায়া শেষ দিলাইছে আর না খাইলে কয় মোল্লা খায় না যাইবেন কই আজকে ওরা বলে দেশটা বুঝি আমরা ধ্বংস করছি আমি তাকায় দেখি দেশটা ঠিকই আছে আলেমদের কারণে পরে হয় কথা বলেন না কেন আমার মায়েরা খুব গভীর মনোযোগ দিয়া কথাগুলি শুনবেন আমি আপনাদেরকে দিলের কান দিয়ে কথাগুলি শুনলে আমার মনে হয় আজকে একটা কিছু নিয়ে আপনারা বাড়িতে যেতে পারবেন আমার দোস্তরা আপনি আমি দুনিয়াতে আগে আসি হায়াত নামক দরজা দিয়ে ঢুকি হয়তো বা কেউ হায়াত কম পাই কেউ বেশি পাই কিন্তু একটা সময় আমার আপনার মরণ হয় প্রশ্ন হলো হায়াত আগে কাটাই মরণ আমার আপনার পরে হয় কিন্তু আমার আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আমার
আল্লাহ বলেন সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ তোমাদেরই জীবন। আমরা দুনিয়াতে আগে আসি, লাইফ আগে কাটাই, মরণ হয় আমাদের পরে, কিন্তু আল্লাহ মরণের কথা আগে বলেন কেন? কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহ তুই এই জায়গায় বলতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউত। আল্লাহ চাইলে এইভাবে বলতে পারতেন সেই সত্তা যিনি তোমাদের জীবন মরণ সৃষ্টি করেছেন। কারণ আমরা লাইফ আগে কাটাই, মরণ আমাদের পরে হয়, কিন্তু মরণের কথা আল্লাহ আগে বললেন কেন? এই কেন প্রশ্নের জবাব জানলে আমাদের বিশ্বাস হবে আল্লাহ যে পুনরুত্থান ঘটাতে পারে। আমার মারা তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরামগণ জবাব দিয়েছেন দুইটা। একটা জবাব হলো আল্লাহ বোঝাতে চায় ও মানুষ, একটা সময় তোমার এমন ছিল যখন তুমি মৃত ছিলে, মৃত ওই কথাটা আল্লাহ স্মরণ করা দিতে চায়। একটা সময় তুমি প্রাণহীন ছিলে, তোমার কোনো অবস্থা ছিল না, তোমার অস্তিত্ব ছিল না। আমার ভাইরানে এই কথাকে আপনার আমার বিশ্বাস হয় কি হয় না? লক্ষ্য করে দেখুন, এক সময় আমরা সবাই অস্তিত্বহীন ছিলাম। নাপাক এক ফোঁটা পানি দ্বারা আল্লাহ আপনাকে আমাকে প্রাণ দিয়েছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই কথাও তো আমার না। আল্লাহ কোরআনের অন্য আয়াতের ভিতরে বলেন মিন আইসাইন খালাকা। আল্লাহ দেখে বলে আমার তুই এত অহংকার কেমনে করস? চৌধুরী সাহেবের ভিতরে অহংকার আর আমিত্বের শেষ নেই। সে বলে আমি চৌধুরী সাহেব, আমি চিনস, আমি কোন বংশের বলা। আল্লাহ দেখে বলে বাংলা তোকে যদি জিজ্ঞেস করা হয় আমি আল্লাহ তোকে কি থেকে বানাইছি, কি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, চৌধুরী সাহেবের জবান বন্ধ, কথা বলতে পারে না, তখন বলতেই পারে না, লজ্জা হয়। আল্লাহ ডেকে বলে মিন নুতফা, আমি আল্লাহ নাপাক এক ফোঁটা পানি থেকে তোকে আমি আল্লাহ অস্তিত্ব দিয়েছি। তাহলে এক সময় আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি নেস্তি ছিলাম, আমি অস্তিত্বহীন ছিলাম। আমার স্বামী আর স্ত্রী দুইজনের মিলন হয়। তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে স্বামী আর স্ত্রী দুইজনের মিলন হওয়ার পরে ফেরেশতারা মহান আল্লাহকে জিজ্ঞাসা করে প্রভু গো কোন পানিটা কাজে লাগাইতাম? সব পানি তো কাজে লাগে না। আল্লাহ কয় এই এক পুরানা বাদ পানি কাজে লাগায় দাও। সাথে সাথে মানুষ তৈরির ফ্যাক্টরি আরম্ভ হয়। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করে আমার এই কাজে তো লাগাইলাম, এখন ছেলে বানাবো না মেয়ে বানাবো? আল্লাহ কয় বানাও ছেলে। মনে করেন আল্লাহ বলছেন ছেলে বানাও। ফেরেশতারা এবার জিজ্ঞাসা করে আল্লাহ ছেলে যদি বানায় কন্ডিশনটা কেমন দিব? হাতের ভিতরে 10টা আঙ্গুল দিব নাকি 2টা বানায়া দিব? অনেক সময় দেখবেন কোন মানুষের আঙ্গুল 12টাও হয়। কথা বলেন না কেন, ঠিক কিনা? মানলাম পুরুষ বানালাম, হাতের আঙ্গুল কয়টা দিব? 10টা না 12টা? এবার আল্লাহ আবার প্রশ্ন করে ও প্রভু পায়ের আঙ্গুল কয়টা দিব? 10টা না 12টা নাকি 2টা কম দিব? আল্লাহ চেহারাটা কেমন দিব? গোলগাল দিব না একটু লম্বা করে দিব? নাকের কন্ডিশনটা কেমন দিব? খাড়া দিব না নাকটা সেপটা করে দিব? আল্লাহ চোখের স্থানে কি চোখটা লাগায় দিব না একটু এদিক সেদিক করব? আল্লাহ ঠোঁটগুলি কি সুন্দর করে দিব, গোলাপের বাপনির মতো দিব নাকি একটু কালো করে দিব? এইভাবে ফেরেশতারা অসংখ্য অগণিত প্রশ্ন যখন আল্লাহকে করতে থাকে তখন আমার অস্তিত্ব নাই। এমনিতেই আল্লাহ ফেরেশতাদেরকে তখন বলে ও ফেরেশতারা এত প্রশ্নের দরকার নাই, আমার বান্দার কন্ডিশন কেমনে বানাবা? ফেরেশতারা রে আমি আল্লাহ আমার এই বান্দা সৃষ্টি করার 50,000 বছর আগে লৌহে মাহফুজের ভিতরে একটা ম্যাপ আমি আল্লাহ এঁকে রেখেছি। ম্যাপ দেখে দেখে আমার বান্দার সব কিছু তোমরা ফিটিং করে দাও। আল্লাহ দেখে বলে বাংলা শুন, বাংলা শুন, ওই সময় তোর কোনো অস্তিত্ব ছিল না, তুই লেস্তি ছিলি। সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম। মায়ের পেটে আমি আল্লাহ 10 মাস 10 দিন রাখলাম। তুই কি খাবি? আমি আল্লাহ সেখানে তোর খাবারের ব্যবস্থা করলাম। কেমনে করলাম? মায়ের পেটের পায়খানার টাঙ্গি আর রক্ত চলাচলের রাস্তায় তোর খাবারের ব্যবস্থা করেছি। কেননা ওই রাস্তাটা বড় গরম, কারণ যদি ঠান্ডা খাবার না খাস তোর সর্দি লেগে যেতে পারে, তুই অসুস্থ হয়ে যেতে পারস। ওই জন্য আমি আল্লাহ সেখানে
থেকে তোর খাবারের ব্যবস্থা করে রেখেছি। ওইভাবে করে মায়ের পেটে আস্তে আস্তে করে তুই 10 মাস 10 দিন থেকে একটা সময় তুই পৃথিবীতে শুভাগমন করলি। পৃথিবীর কেউ জানো কাল না জানো, আমি আল্লাহ তোকে কেমনে সৃষ্টি করেছি, কেমনে বের করেছি আমি আল্লাহ জানি, আর তোর মা জানে, কারণ তোর মা তোকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। মা তোকে পেটে নিয়ে গর্ভধারণী মা কত কষ্ট করেছি। ওই সময় মা কত কান্না করে স্বামী আর স্ত্রী দুইজন খাইতে বসেছে, হঠাৎ করে পেটের সন্তান একটু নড়াচড়া করে, এমনিতেই মা আর খাবার খায় না। স্বামী জিজ্ঞেস করে গো আর কি খাবা না? তখন স্ত্রী ডেকে বলে স্বামী গো জানি না আমার আর খাওয়ানো হয়ে কিনা। পেটের সন্তান যে নড়াচড়া করে পেটে যে ব্যথা আরম্ভ হয়ে গেল, আল্লাহ বলে দেখ আমি আল্লাহ সেইখানে তোকে কেমনে হেফাজত করেছি। মা কত কষ্ট করে তোকে গর্ভধারণ করলো, এরপরে আমি আল্লাহ আবার মায়ের পেট থেকে আস্তে করে কুদরতি ভাবে আমি বের করে নিয়েছি। শুধু তাই না, আল্লাহ কয় আমি আল্লাহ তোর মায়ের পেট থেকে তোকে এমন সিস্টেমে বের করে এনেছি, তুই তখন কিছুই জানতে না। কেমনে তুই পৃথিবী নামক চেহারা দেখলি তুই জানোস না। আমি আল্লাহ এমন কুদরতওয়ালা, কিন্তু না এত দয়া করে আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম, দুনিয়াতে আসি তখনও কথা বলতে পারোস না, কথা বলার যোগ্যতা দিলাম, তোর সব কিছু ঠিক করে দিলাম, কিন্তু আফসোস তুই বড় হয়ে গেলে বলে তখন আর আমি আল্লাহকে চিনস না। কথা বলেন না কেন, ঠিক কিনা? তোর ভিতরে একটা আমির তো চলে আসে, অহংকারী চলে আসে। আল্লাহ সেই কথাটা বোঝানোর জন্য সূরা মুলকের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ মরণের কথা আগে আনে। আল্লাহ বোঝাতে চায় অমানুষ ওই ইতিহাসের কথা তুই স্মরণ কর, একটা সময় তুই মৃত ছিলে, আমি আল্লাহ তোকে প্রাণ দিয়েছি, এখন কিন্তু দুনিয়াতে আইসা তুই যে আবার মরবি, আমার সামনে দাঁড়াবি, এই কথাটা কিন্তু তুই ভুলে যাস না। এই জন্য আল্লাহ মরণ জীবনের আলোচনা করতে গিয়া যদিও মরণ পরে হয়, আল্লাহ মরণের কথা আগে উল্লেখ করেছে। আল্লাহু আকবার সুরে বলেন, আরো সুরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার কারণ হলো আল্লাহ বুঝাতে চায় ও বাংলা যেহেতু লাইফ নামক জিনিসের ভিতরে লাইফ নামক বিষয় দিয়া আমি আল্লাহ তোকে হায়াত নামক বস্তু দিয়ে দুনিয়ার দরজায় ঢুকাইছি, আবার মৃত্যু নামক দরজা দিয়ে তোকে বের হতে হবে। সাবধান, জীবনের পদে পদে কখনোই তুই কিন্তু মরণের কথা বলবি না। এই জন্য আল্লাহ মরণের কথা আগে এনেছে। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, যে আল্লাহ আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না, প্রাণহীন ছিলাম, আল্লাহ অস্তিত্ব দিল, ওই আল্লাহকে আমার আপনাকে আবার মৃত্যুবরণ করার পরে আল্লাহর সামনে দাঁড় করতে পারে কি পারে না? আল্লাহু আকবার জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। এই বিশ্বাস দরকার। আজকে যদি একজন মানুষ শুধুমাত্র এই কথাটা বিশ্বাস করে যে আমি মরলে পরে শেষ না, আমি মুসলমান, আমি মুসলমান, আমি মরলে পরে শেষ না, আমার পরকালে আরো কয়েকটা ধাপ আছে, স্টেশন আছে কিনা নাই? এই কথাটা বিশ্বাস করলে আমার মনে হয় কোন মানুষ অশান্তির কোনো কাজ করতে পারে না, আল্লাহর নাফরমানির কোনো কাজ করতে পারে না। আলহামদুলিল্লাহ আমরা মুসলমান এই কথা বিশ্বাস করি। এমনিতেই মুসলমান একটু শান্তিপ্রিয় জাতি। মুসলমান সন্ত্রাসীকে বিশ্বাস করে না, কিন্তু দুঃখজনক আর আফসোসজনক হলেও সত্য, ইহুদি নাসারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস, আর বোঝা চাপায় দেয় মুসলমানের উপরে। আপনারা দেখেছেন আজকে নিউজিল্যান্ডের খবর আপনারা জানেন। আজকের এই জুমাবারে যখন আমরা বাংলাদেশের মানুষ সব জায়গায় আরামে শান্তিতে জুমার নামাজ আদায় করেছি, তখন নিউজিল্যান্ডের 2টা মসজিদে খ্রিস্টানের বাচ্চারা সন্ত্রাসীরা মুসল্লিদের উপরে বৃষ্টি বর্ষণে নেই অনবরত ওরা মুসলমানদের উপরে আপনার মুসলমানদের উপরে আঘাত করেছে, মুসলমানদের উপরে গুলি বর্ষণ করেছে। আমরা যতহীন ভাষায় বলতে চাই, তোমরা জানো না মুসলমান মনে করেছো দুর্বল, মুসলমান এত দুর্বল না, মুসলমানের ইমানি পাওয়ার আছে। যে লোকটা দুর্বল গরম হইলে তাকে আর কেউ ধরে রাখতে পারে না। মুসলমান এমনিতে দুর্বল, কিন্তু মুসলমানের অস্তিত্বের উপরে যদি কেউ আঘাত করে, মুসলমানের ইমানের উপরে যদি কেউ আঘাত করে, মুসলমানের তাহজিব তামাদ্দুনের উপরে যদি কেউ আঘাত করে, মুসলমান সেটা বরদাস্ত করতে পারে না। তখন মুসলমান ইমানের জন্য আস্তে আস্তে জীবন দিতে প্রস্তুত হয়। কথা বলেন ঠিক? Allah
আমার দুস্তরা, তাহলে আমরা বিশ্বাস করি পুনরুত্থান হবে। এই পৃথিবী শেষ নয়, আবার আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ কি সেটা পারে কি পারে না? আরে পারে কি পারে না? কেমনে পারে? একটা দৃষ্টান্ত দিতাম নি। টাইম কত হইছে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখছেন কারবারটা 12টা বেজে গেছে কি আমি শেষ করলাম? হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ এটা কি কয় বলবো? হ্যাঁ বলবো। আপনারা করে দেখেন, আসলে এই নাটুরি ভাইরে আমি অনেক মহব্বত করি। আজকে ওয়াল্লাহি 1 বছর আগের প্রোগ্রাম, আজকে ব্রাহ্মণবাড়ির নবীনগর। সেটা আমার এক বন্ধু মাওলানা কাউসার আহমদ হাসানি আমাকে দাওয়াত দিয়েছে। আজকে অনেক আঘাত পেয়েছি আমি, কিন্তু আপনাদের কাছে একেবারে কাছের লোক, যদিও বাড়ি সিলেট দেখছেন, কিন্তু আমি যে মসজিদে জমা পড়াই এটা খেজুরবাগ হাজী সাহেবের মসজিদ না, চর খেজুরবাগ হাজী সাহেবের মসজিদে জমা পড়াই। 2.5-3 মাস হয়েছে। আপনাদের দাওয়াত রইল, ইনশাআল্লাহ দেখা হবে, সাক্ষাৎ হবে। দোয়া চাই আল্লাহ যেন আমাকে কবুল করেন। এই বছর আপনাদের দোয়ার বরকতে মাত্র 254টা মাহফিল ডায়েরিতে লিখে মাঠে নামছে। নাউজুবিল্লাহ কইতেন না, না সুবহানাল্লাহ, না আলহামদুলিল্লাহ কন। 254টা মাহফিল। এখন বুঝেন এই মানুষটার বডি আর কি থাকতে পারে? দেখতেই তো বাচ্চা বেটা লাগে। অনেক সময় লোকেরা মনে করে এটা ছোটখাটো বাচ্চা বেটা, আসলে আমি ছোটখাটো লোক, একদম ছোটখাটো, যোগ্যতা বলতে আমার কিছু নাই। এরপরে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করেছেন, এটা আপনাদের নেক দোয়া। এই নাটুরি ভাইকে অনেক মহব্বত করি, এক মাঠে বয়ান করি তো, এই জন্য এই আমার জসিম ভাই, এই যে আমার মসজিদের, এবং আমার খোকন ভাই আজকে সাথে এসেছে, আমার এলাকার লোক। ওরা বলে হুজুর এই বছরও এলাকা আসার পরে অনেক দাওয়াত এসেছে, কিন্তু আমার তো প্রোগ্রাম খালি নাই। বলে হুজুর এলাকায় কিছু নিবেন না? তো শেষ পর্যন্ত চিন্তা করলাম যে একটা প্রোগ্রাম অন্তত পক্ষে নেই। আবার যেহেতু একই অঙ্গনের মানুষ, একই মাঠে পদার্পণ, নাটুরি সাহেব একসাথে বয়ান টয়ান করি, সেই দিক বিবেচনা করে আপনাদেরকে প্রোগ্রামটা দিলাম। আমার মনে হয় আপনারা খুব নারাজ হয়েছেন না? নারাজ হয়েছেন? আজকে যদি আমি সারা রাত কথা বলি আপনারা কি শুনবেন? থাকবেন? থাকবেন? হাত ওঠান দেখি, একটু হাতটা নড়াচড়া করেন। না রে থাকবি, মাশাআল্লাহ, হাত নামান। আপনারা থাকেন, নিয়ত ঠিক আছে, কিন্তু আমার তো যেতে হবে। কালকে সিলেটে প্রোগ্রাম, দিনে এবং রাইতে মিললে 3 জায়গায় প্রোগ্রাম আছে। কয় জায়গায়? 3 জায়গায়। রাস্তার যে জ্যাম, নাটুরি ভাই কইছে যে কালকেটা কি 4 ঘন্টা ছিল, আর আমি গতকালকে মাওনা শ্রীপুর বাস করে ঢাকা ঢুকছি, প্রায় 7 ঘন্টা গাড়িতে জেমে থেকে। আর আগের দিন কুমিল্লা 14 গ্রাম মাহফিল ছিল, বয়ান করে সারা রাত শুধু দাউদকান্দি জেমে কাটাইছি। আজকে এক লোক ফেসবুকে লিখছে যে হুজুর এই গাউসিয়াতে 6 ঘন্টা যাবত জেমে আছি। সেই দিক থেকে আমার একটা ভূমিকম্প আরম্ভ হয়েছে। আল্লাহ, এই মাহফিল শেষ করে সিলেটে কেমনে যায়? আর এই মাহফিলগুলি এমন গত বছরও কোনো কারণবশত মিস হয়েছে। সব দিক বিবেচনা করে আজকে খুব লম্বা চোরা কথা বলবো না, একেবারে সংক্ষিপ্ত, আর 20টা মিনিট চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ মানুষ মৃত্যুবরণ করার পরে পুনরুত্থান করাতে পারে, আবার উঠাতে পারে, এতে কোনো সন্দেহ। কেমনে পারে? একটা দৃষ্টান্ত দিই। দেখেন কোরআনের ভিতরে একটা সূরা আছে, যে সূরার নাম সূরাতুল কাহফ। আল্লাহু আকবার, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আছে নাকি? সূরা কাহফ নামে একটা সূরা আছে। কাহফ শব্দের অর্থ হলো প্রশস্ত গর্ত, গভীর গর্ত। আল্লাহ এই সূরার নাম কাহফ বলে কেন নামকরণ করলেন? উলামা হযরতরা বিজ্ঞ মুফাসসিরিনে কেরামগণ লিখেছে, যেহেতু এই সূরাতে ওই সূরাতে ঐতিহাসিক 7 জন যুবক যারা ঈমানকে টিকানোর জন্য প্রশস্ত গর্তের ভিতরে আত্মগোপন করেছিল, ওদের ঘটনা যেহেতু এই সূরাতে আছে, তাই আমার আল্লাহ সূরার নাম রাখছেন সূরাতুল কাহফ। আল্লাহু আকবার। এই ঘটনাটাই তার প্রমাণ। আল্লাহ যে পারে পুনরুত্থান ঘটাতে পারে, মৃত্যুবরণ করার পরে আল্লাহ যে জমা আবার উঠাতে পারে, এই আসহাবে কাহফের ঘটনা তার বাস্তব প্রমাণ। কেমনে দেখেন, নবীজি পৃথিবীতে আসার 70 বছর আগের ঘটনা। তাফসীরে এক কিতাবে এক রাওয়ায়াতে আসছে। কত বছর? একটু কথা বলতে হবে, কত বছর? 70 বছর আগে একজন বাদশা ছিল, ক্ষমতাধর বাদশা। সে ছিল জালেম। জালেম বুঝেননি? মানে যে সমাজের মানুষের উপরে জুলুম করত। কি করত? জুলুম। আমাদের সমাজে মনে হয় জুলুম নাই, না আপনারা বিশ্বাস কথা কয় না, আসেনি। বরং আমি যদি নেতা হই, আমার উপরে এত ক্ষমতা থাকে, তখন গরিবের উপরে অটোমেটিকলি আমি জুলুম করি।
কথা বলেন না কেন? জুলুম করে না? জুলুম কাকে বলে জানেন? ওয়াজহুস শাই আলা গায়রি মাহাল্লিহি, যেটাকে যে স্থানে রাখার দরকার সেখানে না রেখে অন্যের উপরে অন্য স্থানে রাখে, এটার নাম জুলুম। যারে যে অধিকার দেওয়া দরকার অধিকার না দিয়া অধিকার ক্ষুণ্ণ করার নাম কি? জুলুম। সহজে বুঝে নেবেন। এই যে একটা চশমা, এটার নাম কি? এই কথাও কয় না, এটার নাম কি? এই চশমার স্থান কই? চোখে। কিন্তু কিছু লোক আছে দেখবেন স্টাইল করে এটা রেহেন রে, কথা কয় না দি, কয় না দি, জোরে কর না। হ্যাঁ, এই চশমাটা স্টাইল করে কপালে রাখে। কোন সময় জানেন? আমাদের দেশে কিছু লোক আছে হোন্ডা ফাটা যখন চালায়, মাইয়া মানুষ যদি পিছে উঠতারে তখন দেখবেন চশমা খালি কপালে না, আরো কোন জায়গা যা। এটা কিন্তু জুলুম। সাবধান যুবকেরা, এমন কাজ করো না। যার যে পাওনা সেটা দিতে হবে। এই জালেম বাদশা সে জুলুম করত, জনগণের উপরে জুলুম করত, যার যে অধিকার সে দিতে হবে। সে নিজে ছিল মূর্তি পূজারী। আপনারা কি বলেন, মূর্তি পূজা জায়েজ? মূর্তি পূজা করে আল্লাহকে পাওয়া যায়? পাওয়া যায়। তাহলে আপনারা মূর্তি পূজায় যান কেন? আমাদের দেশে অনেক মুসলমান আছে, এই কেরানীগঞ্জে মনে হয় নাই হিন্দুদের পূজায় মুসলমান যায়, দেখেন নাই? বরংস আরো বেশি যায়। অনেক নেতাও আছে এরকম, মাহফিলও যায়, আবার ওইটা তো যায়। কথা কম না, আরো জোরে, মাহফিলও যায়, ওইটা তো যায়। আমি এক নেতাকে জিজ্ঞাসা করলাম, নেতাজি আপনারা যদি সব জায়গা তো পাওয়া যায়, হুজুর নেতা মানুষ তো সব ঠিক রাখতে হয় না? দলিল কত শক্ত দেখছেন। হুজুর নেতা মানুষ তো সব ঠিক রাখতে হয় না? আহা আমার ভাইরা, তো ওই বাদশা আইন করেছিল প্রতি বছর ঘুরে ঘুরে মেলার টাইম যখন আসবে, এটা তার রাষ্ট্রীয় আইন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার রাষ্ট্রের লোকেরা মূর্তির সামনে মাথা নত করতে হবে। জোরে কথা নাউজুবিল্লাহ। আপনারা কি বলেন, মূর্তির কোনো পাওয়ার আছে? আহারে কেমনে বোঝাই? আমি এই কেরানীগঞ্জ জুমাতো পড়াই খেজুরবাগে, মাঝে মধ্যে শুক্রবারে আমার টাইমই থাকে না, গাড়ি ওই পারে রাখা, ওই পারে গাড়ি রেখে দৌড়ায় যখন নদী পার হই, বেবি মিয়ার কি কয় এটারে ডগ, বেবি সাহেবের ডগ, এটা মনে থাকে না। এই বেবি সাহেবের ডগ যখন বাড়াই, একদিন হঠাৎ করে দেখতেছি দুই ব্যক্তি দুই খাঁচার মাঝে 20টা করে মূর্তি উঠাইছে। কয়টা করে? 20টা করে মূর্তি উঠাইছে। মূর্তির বাচ্চা আর কি, এটা আসলটা না, এটা মূর্তির বাচ্চা। একটা কিছু কন ঠিক নেই, মূর্তির বাচ্চা দুই খাঁচা উঠাইছে, 10টা করে উঠাইছে। আমি একটু খাড়ায়া দেখতাছি, দেখি না সুরতটা ভগবান নে কি করে। কতদূর পরে দেখি এই ভগবান নে মাথা থেকে ইট আমার এলামাইছে। কসম, একেবারে কসম। মনে করেন না যে কিছু বক্তা আছে মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য মিথ্যা কথা বলে, আমিও মিথ্যা কথা বলছি এই জায়গায়, কসম করে বলতেছি। আমি চায়া রইছি, দেখি কতদূর পরে মাথার থেকে 2টা খাঁচা ইট আমার এলামাইছে। আমার ভাষা বুঝেননি আপনারা? সিলেটের কিছু আঞ্চলিক কথাও আসতে পারে। আচ্ছা ইনশাআল্লাহ আমার দোস্তরা, আমার বন্ধুরা, তারপরে আমি দেখলাম যে ইটা মাইরা 2টা খাঁচা যখন মাথার থেকে লামাইছে, লামানির পরে এই কয়েকটা মূর্তি ডাইরেক্ট খাইতে পড়ে গেছে। আমি নিজে নিজে চিন্তা করি, আরে এই মানুষ নিজের হাত দিয়ে মূর্তি বানায়, মাথাত রাখলো, ইটা মাইরা লামাইছে, আবার কাইতে পড়ে রইছে। মূর্তির যদি কোনো পাওয়ার থাকতো হাত উড়ায়া কইতো বেয়াদব, কথা কোন না গেল হাত উড়া কইতো বেয়াদবের বাচ্চা কোথাকার, আমারে সেজদা করো, আমার সামনে মাথা নত করো, আবার বেয়াদবের সহিত মাথার থেকে এটা মেরে লামাইছস, আবার আমারে কাজ করে ফলাইছস। বুঝা গেল এই মূর্তির কোনো পাওয়ার আর আল্লাহর আসেনি। কথা কয় না দিন, আমার আল্লাহর পাওয়ার ছিল, আছে, থাকবে। আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আমার আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব। আমার আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমান না, 1 সেকেন্ডের জন্য উঙ্গান না। কারণ আল্লাহ যিনি হবে, তিনি নিজে যদি উঙ্গা, তিনি নিজে যদি হয়ে জাগা, তিনি নিজে যদি ঘুমায় জাগা, তাহলে এই পৃথিবী চালাইব কেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম
আল্লাহ বলেন আমি আল্লাহ তো এমন আল্লাহ যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, ঠিক কিনা? তিনি ঘুমানো না, তিনি অঙ্গানো, তন্দ্রাও নাই অঙ্গানো নাই। আমার দুস্তরা প্রশ্ন হলো আল্লাহ কেন ঘুমায় না? ঠিক কিনা? আরো জোরে কর। আমার ভাইরা প্রশ্ন হলো আল্লাহ কেন ঘুমায় না? আল্লাহ জবাব দিয়ে বান্দা আমি যদি ঘুমায় যাই, তুই যদি বাংলাদেশের ছোট্ট একটা রাষ্ট্রের কেরানীগঞ্জ থানার আমবাগিচা থেকে গভীর রজনীতে রাত্রে 3টার সময় মুসিবতে পড়ে যদি তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দেস, এই জবাবটা কে দিবে রে বান্দা? এই তো আমি আল্লাহ ঘুমাই না যাতে করে কোন মুসিবতে পড়ি গভীর রজনীতে তুই যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহ কুদরতি রহমতি কুলে উঠাইয়া বান্দা তোর ডাকি আমি আল্লাহর সাথে সাথে হাজির হয়ে যা। তিনি তো সে আল্লাহ, কিন্তু মূর্তির তো কোনো পাওয়ার নাই। জালেম বাদশা আইন করে লইছে, ইচ্ছায় হক অনিচ্ছায় হক সবাইকে মূর্তির সামনে মাথা নত করতে হবে। এই আইন অনুযায়ী বাদশার আইন তো সবাই মূর্তির সামনে গেছে। আল্লাহর কি কুদরত তাফসীরি কিতাবে লেখে 7 জন যুবক, এই যাদের ঘটনা আল্লাহ সূরা কাহাফে বর্ণনা করেন, ঐতিহাসিক 7 জন যুবক, ওদের কপালে হেদায়েত আছে। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন। এই জন্য দেখবেন কিছু লোক আছে তাবলীগে দিয়েও হেদায়েত পায় না। কথা কয় না, ঠিক কি না? ওরা তাবলীগে যায়, আসলে ওরা তাবলীগ উদ্দেশ্য না, দ্বীনের কাজ উদ্দেশ্য না, তাবলীগে যায় ওরা ক্ষমতা পাওয়ার লোভে। কথা বলেন না কেন, ঠিক কি না? অথচ আমরা যারা সত্যিকারের তাবলীগ করি এরা ক্ষমতা পেতে চাই না, ক্ষমতা পেতে চাই না। আপনারা মাইন্ড করবেন না, আজকে সোনার বাংলাদেশে লা মাযহাবিরা যেমনি ভাবে একটা ফিতনা, কাদিয়ানীর দল সম্প্রদায় যেমনি ভাবে বর্তমান যুগের একটা ফিতনা, এদেশে সাতপন্থীরাও বর্তমান যুগের একটা ফিতনা। এরাও আসলে সত্যিকারের তাবলীগ করে না, ওরা তাবলীগ করে না, বরং ওরা ক্ষমতা দখল করতে চায়। আমরা এরকম তাবলীগ করতে চাই না। যেই তাবলীগ করলে আল্লাহ পাওয়া যাবে না, যেই তাবলীগ করলে আমার ঈমান আকীদা নষ্ট হবে, এই তাবলীগে একবার না 1000 বার তালাক দিলাম। কথা বলেন না কেন, ঠিক কিনা? রাগ করতেছেন? কিছু লোক আছে আমাদের দেশে, আমগরে কয় মৌলবীরা তোমরা তাবলীগ করো। আর এই দেশে তাবলীগ তো মৌলবীরাই প্রতিষ্ঠিত করেছে। তাবলীগের যিনি প্রতিষ্ঠাতা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আলেম ছিলেন, দেওবন্দের সূর্য সন্তান ছিলেন। যারা আলেম মানে না এরা আসলে তাবলীগের সূর্য সন্তান হতে পারে না। এই দেশে তাবলীগ নামক বৃক্ষের নিচে উলামায়ে কেরামদের রক্ত দিতে হয়েছে। আমাদের সিলেটের একজন আলেম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি, মুনাজিরে জামান নাম, মনে জিন্দেগি তো শুনছেন না? না শুনছেন? তিনি বহুবার বাতিল শক্তির সঙ্গে তাবলীগ নিয়ে বহস করেছেন। কথা বলেন না কেন, ঠিক কি না? কিন্তু আফসোস লাগে আজকে আমগরে কয় মৌলবীরা কিসের তাবলীগ করে রে? মাদ্রাসার হুজুররা, মাদ্রাসার হুজুররাই আসল তাবলীগ করে। যারা উলামায়ে কেরামদের সঙ্গে নাই এই তাবলীগে আমরা নাই। প্রশ্ন হতে পারে হুজুর এটা আবার কোন কথা? উলামায়ে কেরামদের সঙ্গে না থাকলে তাবলীগ হবে না কেন? দোস্তরা আমার শুনুন, ওরা উলামায়ে কেরামদের সংস্পর্শ ছেড়ে দিয়েছে। ওদের উদ্দেশ্য হলো ওরা ওদের নেতা আমির সাদ সাহেবকে আমির বানাতে চায়। আমরা সাদ সাহেবকে মহব্বত করতাম, এখনো মহব্বত করব না এমন না। তিনি যদি রুজু করেন তার ভ্রান্ত আকীদাগুলি যদি তিনি ছেড়ে দেন, আল্লাহর কসম তাদের চাইতে আমরা আরো বেশি মহব্বত করব। এটা একটা গরুয়া পরিবেশের মতো ছিল। এই যে তাবলীগে সাতপন্থীর যে ফিতনাগুলি, এটা আজকে থেকে না। অনেকে বলতে পারে হুজুর এতদিন তো আপনারাও তাদের সঙ্গে ছিলেন। হ্যাঁ, এইটা একটা গড়ের ভিতরে সীমাবদ্ধ ছিল। এই বিষয়টা ওনার ভ্রান্ত কিছু আকীদা আছে। আকীদাগুলি এখন বলবো না, খণ্ডন করার টাইম নেই। আনুষঙ্গিক আলোচনা দুই একটা কথা বলে শেষ করতে চাই। আমার দোস্তরা, এটা একটা সময় উলামায়ে কেরামদের ভিতরে ছিল, গড়ুয়া পরিবেশে ছিল। আমাদের দেওবন্দের বড় বড় উলামায়ে কেরামেরা সাদ সাহেবকে অনেকবার চেষ্টা করেছেন শুধরানোর জন্য, কিন্তু তিনি যখন শুধরান নাই, দেওবন্দ থেকে ফতোয়া দেওয়া হয়েছে এখন আর সাদ সাহেবের অনুসরণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা নাটুরি সাহেবের মহব্বত করেন না? করেন, কিন্তু নাটুরি সাহেব যদি ইসলামের বিপক্ষে চলে যায়, এই সোজা কথা বুঝেন না? না আমি গিয়ে বুঝাবো, একটু আওয়াজ করে বলেন না কেন? আমি আপনারা এখন আমার মহব্বত করেননি,
কেন আমি কোরআন হাদিসের কথা বলতেছি, কিন্তু এখন যদি কোরআন হাদিসের কথা বাদ দিয়ে কোরআন হাদিস বিদ্বেষী কথা বলি, ভ্রান্ত আকীদা আমার ভিতরে চলে আসে, কোরআন হাদিসের সঙ্গে যেটা সংঘর্ষপূর্ণ এমন আকীদা আমার অন্তরে চলে আসে, আপনারা কি আমারে মহব্বত করবেন? তো সাদ সাহেবকে আমরা মহব্বত করতাম, তিনি সেই ভ্রান্ত আকীদাগুলি পোষণ করছেন এবং তিনি নেতৃত্ব চাইতেছেন। তাবলীগ তো নেতৃত্বের কোনো দল না। এই দেশে একটা সময় এমন ছিল, বড় আফসোস লাগে, আক্ষেপ লাগে, আমার দেশে ইসলাম বিদ্বেষীরা এক সময় ইসলামের বিরোধিতা করত, আর এখন দেখা যায় ইসলামের লেবাস ধারণ করে ইসলামের বিরোধিতা করে। এদেরকে বর্জন করতে হবে, বর্জন করতে হবে, ওদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে ওদেরকে। তোমরা তাওবা করো, তাওবা করো, উলামায়ে কেরামদের পায়ে পড়ো, যা হয়েছে তো হয়েছে, তাওবা করো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ফিরে আসো। আল্লাহর কসম তোমাদেরকে ফিক দেব না, তোমাদেরকে বুক দেব, ঠিক কিনা জোরে বলো। আর যদি তোমাদের আকীদা ঠিক না হয়, আমরা তোমাদের সঙ্গে আপোষ করতে রাজি না, ঠিক কিনা জোরে বলেন। হেদায়েতের মালিক কে? এই যে দেখেন, রাগ করছেন মনে হয়, এখন হক কথা কইছে না। কিছু লোক আছে মনে মনে রাগ করেন না, হয়তো আপনারা দাওয়াত দিবেন না। এত দাওয়াতের কি দরকার? 800 প্রোগ্রাম পাইছি, 254টা লইছি, তাহলে দাওয়াতের অভাব নেই। কথা কয় না, যত হক কথা কইবেন তত বেশি দাওয়াত আসবে। আর দাওয়াতের দরকার নাই, ওয়াজ করতে করতে ভালো লাগে। ওয়াজ করাটা ফরজ কাজ না, কিন্তু ওয়াজে আইসা হক কথাটা বলা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই বাদশা আইন করেছিল প্রতি বছর ঘুরে যখন মেলার টাইম আসবে মূর্তির সামনে মাথা নত করতে হবে, কিন্তু ওই 7 জন যুবকের কপালে হেদায়েত দিয়েছেন কে? কপালে হেদায়েত রেখেছে। ওরা যখন মূর্তির সামনে আইছে, যেহেতু বাদশার আইন মাথা নত করতেই হবে, তাফসীর কিতাবে লেখে এমন সময় মূর্তির সামনে আসা মাত্রই প্রথম যুবক যখন মূর্তির সামনে গেছে মাথা নত করবে, এমনিতেই একটা গায়বী আওয়াজ শুনতে পায়, আল্লাহু আকবার। আমার প্রথম যুবকটা যখন মূর্তির সামনে গেছে, এমনিতেই যুবক বলে আমি একটা গায়বী আওয়াজ শুনতে পাইছি, ওরে যুবক, মূর্তির সামনে মাথা নত করে কোনো লাভ নাই। যুবক রে, মাথা নত যদি করতে হয় আকামুল হাকিমিন মহান আল্লাহর সামনে কর, জোরে কর না আল্লাহু আকবার। আমার দোস্তরা, এবার আর যুবক মূর্তির সামনে মাথা নত করলো না, একটু দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। দ্বিতীয় আরেকটা যুবক আসলো, তাফসীরের কিতাবে লিখেছে ওই যুবক যখন মূর্তির সামনে গেছে এমনিতেই গাইবে আওয়াজ শুনতে পায়। যুবক রে, মূর্তির সামনে মাথা নত করে কোনো লাভ নাই। যুবক আর মাথা নত করে নাই, অদূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই রকম ভাবে 7 জন যুবক প্রত্যেকে গিয়েছে, গাইবে আওয়াজ শুনতে পাইছে, আর মূর্তির সামনে মাথা নত করে নাই, অদূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কেউ কাহার সঙ্গে কথা বলে না, মনে করে বাদশার সাংবাদিক হতে পারে। কি হতে পারে? সাংবাদিক। একজন আরেকজনের সাংবাদিক মনে করে। সাংবাদিক কিন্তু মারাত্মক বড় জিনিস। আমাদের দেশে কিছু সাংবাদিক আছে, হলুদ সাংবাদিক, এরা ইসলামের একটু কিচ্ছু পাইলেই 12টা বাজাইতে চায়। আবার কিছু সাংবাদিক আছে, মিডিয়া আছে, যারা ইসলামের একটু কিচ্ছু হইলে আরো সুন্দর করে সেটা উপস্থাপন করতে চায়। আলহামদুলিল্লাহ, এখন আমাদের মিডিয়া আছে। এই যে দেখেন একটা মিডিয়া, এই দেখেন একটা মিডিয়া, বিএসসি মিডিয়া, ইন্টারন্যাশনাল একটা ইউটিউব চ্যানেল মিডিয়া, যেখানে আপনারা ইসলামিক ওয়াজ পাবেন অনবরত। দেশের বিখ্যাত বিখ্যাত উলামায়ে কেরামের ওয়াজ পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আমাদের এখন দেওবন্দের উলামায়ে কেরাম মিডিয়ার মাধ্যমে বাতিলের মোকাবেলা করতেছে, ঠিক কিনা? দেখেন নাই ডাক্তার জাকির নায়েক, তিনি তো বাংলাদেশে জিন্দেগিতে আসেন নাই, কিন্তু আমার মনে হয় তার নাম শুনছে না এরকম লোকের বড় অভাব। এই কথা কন না কেন? সাদ সাহেব কি জীবনে আইছিল, কিন্তু তার নাম তো মানুষ জানে। তিনি যে ভ্রান্ত আকীদা পোষণ করে ওইগুলোও জানে, মিডিয়ার মাধ্যমে সেগুলা গুমর পাস হয়ে গেছে। এখন ইন্টারনেটের যুগ, আলহামদুলিল্লাহ। ওই হলুদ সাংবাদিকগুলির জবাব দেওয়ার জন্য আমাদেরও ইসলামিক সাংবাদিক আছে, আমাদেরও মিডিয়া আছে যারা ইসলামের পক্ষে কথা বলে, আলেমদের পক্ষে কথা বলে, ঠিক কিনা? দেখেন এইবার 7 জন যুবক, একজন আরেকজন মনে করে বাদশার সাংবাদিক, কেউ কাহার সঙ্গে কথা বলে না। তাফসীর কিতাবে লেখা, কদ্দুর পরে একটা যুবক জবানটা খুলছে, খুললে আরেকটা যুবক রাখো, কি রে মূর্তির সামনে যে গেছিলে মাথা নত করলে না কেন? ভগবানের সামনে যে মাথা নত করলে না? তখন যুবকটা কয়, আপনিও তো গেছিলেন, কেন করলেন? সুবহানাল্লাহ, বাইরে গিয়ে কই আরো জোরে করুন না সুবহানাল্লাহ। আমার তাফসীরের কিতাবের ভিতরে লিখে এমনিতেই যুবক ডাক দিয়া কয়, আমি কেন জবাব দিব, তুমি তো গিয়েছিলে, একটু বলো না। এমনিতেই যুবক ডাক দিয়া কয়, যুবক রে,
আমি মূর্তির সামনে গিয়েছিলাম, কিন্তু দেখা যাক একটা গাইবি আওয়াজ এসেছে, ওটা যুবক মূর্তির সামনে মাথা নত করে কোনো লাভ নাই। সাথে সাথে আমি দূরে এসে দাঁড়িয়ে রয়েছি। এমনিতেই দ্বিতীয় যুবকটা বলে, আমারও তো একই অবস্থা, আমিও তো এরকম গাইবি আওয়াজ শুনতে পেয়েছি। এবার দেখা গেল ঐতিহাসিক 7 জন যুবক এক সিদ্ধান্তে উপনীত হয়ে গেছে, আমরা কেউ মাথা নত করব না, মূর্তির পাওয়ার নাই। অতএব আমাদের উপরে যতই নির্যাতন আসুক না কেন, ইমানদার ইমানের কারণে নির্যাতন ভোগ করে, ইমানের কারণে ইমানদার ফাঁসির মঞ্চে ঝুলন্ত হয়, এরপর ইমানদার বাতিলের সামনে মাথা নত করে না। আরে জওয়ান, একটু লক্ষ্য করে দেখো না, তাফসীরে কিতাবের ভিতরে লিখেছে এবার 7 জন যুবক ঐতিহাসিক সিদ্ধান্তে একমত, আমরা আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করতে পারি না। আমরা ভ্রান্ত আকীদা ছেড়ে দিলাম, মূর্তির পাওয়ার নাই, মূর্তির ক্ষমতা নাই, আল্লাহর ক্ষমতা আছে, অতএব সেই আল্লাহকে মানতে চাই। কিন্তু বাদশা তো জালেম বাদশা, কিছুক্ষণের ভিতরে বাদশার কাছে খবর চলে গেল। বাদশাবাদের বিজুড়ি গোয়েন্দা বাহিনী ফিট করে দিল আর জানিয়ে দিয়েছে, যুবকেরা রে, তোমরা যদি তোমাদের ধ্যান ধারণা পরিবর্তন না করো, তোমাদের এক একজনকে ফাঁসির মঞ্চে ঝুলন্ত করা হবে। ধ্যান ধারণা পরিবর্তন করার জন্য তোমাদেরকে আধা ঘন্টা টাইম দেওয়া হলো। তাফসীর কারক বললেকে এবার যুবকেরা চিন্তা করলো, যেহেতু আধা ঘন্টা টাইম দিয়েছি, আপাতত এই কঠিন পরিস্থিতি থেকে কেমনি ভাবে আমরা বাঁচবো, একটু পরামর্শ দরকার। যুবকেরা বলে, চলো এই জায়গায় পরামর্শ করা যাবে না, একটু সামনে যায়। সামনে এক পাহাড়, পাহাড়ের নিচে গভীর গর্ত, সূরার নামই সূরাতুল কাহাফ। যুবকেরা বলে, ওই গর্তের ভিতরে আমরা প্রবেশ করে একটু পরামর্শ করব, দেখি এই কঠিন পরিস্থিতির কেমনে মোকাবেলা করা যায়। আমার ভাইরানে, এই অবস্থায় যুবকগুলি রওনা হয়েছে। তাফসীরে এক কিতাবের ভিতরে লেখে যুবকগুলি যখন রওনা হয়েছে, এমনিতেই যুবকের পিছনে আল্লাহ ওদের হেফাজতের জন্য একটা কুকুর ওদের পিছনে প্রেরণ করেছে। এটা দুনিয়ার সাধারণ কুকুর না, আসহাবে কাহাফের কুকুর। কোন তাফসীরে কিতাবে লেখে কিয়ামতের দিন নিকৃষ্ট ওই প্রাণীটাও আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। যুবকেরা সামনের দিকে আগায়, ওদের পিছনে একটা কুকুর দেখতেছি। যুবকগুলি ভয় পায়, জানি না কুকুর কি বাদশার শিকারী কুকুর হয়ে গেলে যুবকদের অন্তরে আরো বেশি ভয় ঢুকে গেছে। এমনিতেই দেখা যায় আমার আল্লাহ ওই কুকুরের জবানটা খুলে দিছে। জোরে করেন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি আমার আল্লাহর কি ক্ষমতা আছে কিনা নাই? জোরে বলতে হবে, আছে কিনা নাই? আমার ভাইরা, আসলে কথা তো জিহ্বা দিয়ে বলি না, কথা বলাই কে? এই জন্য দেখবেন অনেক সময় আপনারা লোক আছে, আপনার আমার জিহ্বা আছে, আপনার লোকেরও কিন্তু জিহ্বা আছে, কথা কয় না দিকে আসেনি। আপনার আমার জিহ্বা কয়টা? বুঝছে কয়েন কয়টা? আপনার জিহ্বা কয়টা? আপনার আমার দাঁত কয়টা? 32টা। আপনার দাঁত 32টা। আপনার আমার টুট আছে, আপনারও টুট আছে, কিন্তু দেখা যায় আমরা ব্যক্তি কথা বলতে পারে না, আমরা কথা বলি। এখন প্রশ্ন হলো, আল্লাহ আমাদেরকে কথা বলায় আর ওদেরকে নজির রেখে দিয়েছে। পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে কথা বলাতে পারি, না চাইলে বলাই না। আমরা ব্যক্তিরও জিহ্বা আছে, আমরা কথা বলতে পারে না। বোঝা গেল জিহ্বা কথা কয় না, কথা বলায় আল্লাহ। আমার আল্লাহ, এইটাই হলো ক্ষমতা। কুকুরগুলির জবান, কুকুরটার জবান আল্লাহ খুলে দিয়েছে। এবার কুকুর ওই সমস্ত যুবকদেরকে বড় চমৎকার করে যুবকদেরকে বলে, ও যুবকেরা, তোমাদের কোনো ভয় নাই, তোমরা ভয় করতে পারো। মনে হয় বাদশা দাকে ইউনুস জালিম বাদশার পক্ষ থেকে এসেছি। না না না, আমি হলাম ওই বাদশার পক্ষ থেকে প্রতিনিধি, যিনি তোমার আমার মালিক, ইহ জগৎ পরজগতের মালিক মহান আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে তোমাদের হেফাজতের জন্য মহান আল্লাহ তোমাদের পিছনে আমাকে প্রেরণ করেছে। যুবকেরা এবার সামনের দিকে আগায়, সামনের দিকে আগায়। আমার মানা লক্ষ্য করে দেখুন, তাফসীরে কিতাবের ভিতরে লেগে এবার চাইতে চাইতে সামনে পাহাড়, পাহাড়ের নিচে গভীর গর্ত। ওই প্রশস্ত গর্তের ভিতরে যুবকেরা একটু ঢুকছে, উদ্দেশ্য হলো পরামর্শ করবে। তাফসীরে কিতাবে লেগে আল্লাহর কি কুদরত, যুবকগুলি যখন গর্তের ভিতরে ঢুকছে পরামর্শ করার জন্য, মহান আল্লাহ প্রত্যেকটা যুবকের চোখের ভিতরে ঘুম পাড়া দিয়েছে।
আল্লাহ দিয়েছে যুবকগুলি চোখের মধ্যে ঘুম, ওরা ঘুমাইছে আর গাতা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে মাটি দ্বারা পরিপূর্ণ। এখন দেখেন ঘুমাইতে ঘুমাইতে অসুবিধা হইতেছে, রাগ টাগ করতেছেন নি আবার? 12টা 20 লা হাওলা ওয়ালা কুওয়াতা। হ্যাঁ না না আমার কইছে হুজুর সর্বোচ্চ 12টা 20 গেছে, অসুবিধা হবে? আর 10টা মিনিট যাইতো না? 10 মিনিট যাবে। তাকবীর দেন, নারে তাকবীর। এবার দেখেন দোস্তরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করেন। এবার যুবকেরা গর্তে ঢুকছে, আল্লাহ ওদের চোখে ঘুম পাড়াই দিয়েছে। এরা ঢুকছিল কেন? পরামর্শের জন্য। আর ঘুম পাড়াই দিয়েছেন কে? তাফসীর কিতাবে লেখে ঘুমাইতে 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 1-2 বছর না, এক ঘুমে 309 বছর। আর জোরে কর না সুবহানাল্লাহ। এক ঘুমে কত বছর? আপনাদের আম বাগিচা এলাকার লোকেরা মনে হয় 1 বছর ঘুমা, 6 মাস, 1 মাস, একদিনও না, একদিনও তো ঘুমাইন যায় না। বেশি ক্লান্ত থাকলে ঘুমানো সর্বোচ্চ 6 ঘন্টা ঘুমাতে পারে। এর উপরে ঘুমাইলেও তো সমস্যা, শরীর ফুলে দেবো। আর কম ঘুমাইলেও তো ব্রেইনে আঘাত করবে। যুবকেরা 309 বছর ঘুমাইছে। আল্লাহু আকবার। ঘুমানোর পরে ঘুম থেকে জাগ্রত হইয়া একটা যুবক আরেকটা যুবককে বলতেছে, সকালে ঘুমাইছিলাম, বিকাল বেলা উঠছি, আসরের নামাজ কাজা হইছে, নামাজটা আগে সেরে লই। সুবহানাল্লাহ। 309 বছর ঘুমায়া সকালে ঘুমাইছিলাম, বিকেলে উঠছি। এরা যখন তাফসীর কিতাবে এরা যখন ঘুম ভাঙছে তখন সূর্য অস্ত যায় বাপ। এরা তখন একজন আরেকজনে বলতেছে আসরের নামাজ কাজা হইছে 1 ওয়াক্ত, অথচ কত ওয়াক্ত যে আসরের নামাজ কাজা হইছে খবর হইলে। কথা কন না কেন, ঠিক কিনা? আমার দোস্তরা তখন তারা ঘুম থেকে জাগ্রত হয়ে বলে সকালে ঘুমাইছিলাম, বিকেলে উঠছি। এখানে একটা প্রশ্ন দেখেন, ঘুম হলো মৃত্যুর ভাই, ঘুম হলো মৃত্যুর ভাই। রাসূল বলেছেন আন-নাওমু আকুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই। ঘুম মৃত্যুর ভাই কেমনে হয়? ভাই ভাইয়ে একটা সম্পর্ক আছে, একই মায়ের পেট থেকে রক্তের ব্লাড কানেকশন সম্পর্ক, একই মায়ের পেট থেকে 2 ভাই এসেছে, এজন্য ভাই ভাইয়ের সঙ্গে একটা ব্লাড সম্পর্ক আছে। ঘুমে আর মৃত্যু একটা ভাইয়ের সম্পর্ক। কেমনে দেখেন, মানুষ যখন ঘুমায় বলা যায় একরকম মৃত্যু। রাসূল বলেছেন মানুষ যখন ঘুমায় তখন তার রূহ চলে যায়। কথা কন না কেন, কি যায়? রূহ। আবার মরলেও মানুষের রূহ চলে যায়। কথা কন না। বেশ কম হলো ঘুমাইলে যে রূহ চলে যায়, আবার রূহ ফিরে আসে, আর মরলে পরে যে রূহ যায় এটা আর ফেরত আসে। তো একরকম তারা মৃত্যুবরণ করছে। দেখেন একরকম ঘুমাইছে মানে একরকম মৃত্যু। 309 বছর পরে ঘুম থেকে জাগ্রত হইয়া এক যুবক আরেক যুবকরে কয় সকালে ঘুমাইছি, বিকাল বেলা উঠছি, নামাজটা পড়িয়া। আল্লাহু আকবার। এবার দেখেন নামাজটা পড়িয়া ওদের ভিতর থেকে একজনকে নির্বাচিত করে শহরের বাজারে বাড়াইছে। এই দোস্ত উঠবেন না বাজান, বেশি সমস্যা হলে উঠেন। আর না আমি শেষ করে দিতেছি। এতগুলি মানুষ, এত সুন্দর আয়োজন, একটা লোক উঠলো না। এখন যদি একজন উঠে মাহফিল নষ্ট করেন আপনার গাড়ি গোনা যাবে। হ্যাঁ ডায়াবেটিস হইলে মাবাস, একান্ত কারণ হইলে আপনার কারণে তো আরো 5 জন উঠবে। আমি কথাটা সংক্ষেপ করে দিচ্ছি, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হইতেছে। আর 1 ঘন্টা যাইতো না, 1 ঘন্টা না জীবনও যাইতো না। হ্যাঁ আল্লাহ তুমি মাফ চাই। নাটুরি সাহেব জিন্দেগিতে আমরা দাওয়াত দিয়েন না, এমন সুতা, এটি ফাগুল্লা সুতা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। আমার দোস্তরা এখন ওদের খাওয়ানোর প্রয়োজন, খাবারের প্রয়োজন হয়েছে নামাজ পড়ে। এখন প্রশ্ন হলো এরা এই কথা কেন বলে যে আমরা সকালে ঘুমাইছি, বিকালে উঠছি, আর সূর্য অস্ত যায় বাপ আসরের নামাজ কাজা হয়েছে কেন? এই কথা কেন বলে? মুফাসসিরগণ জবাব দিয়েছেন এটা হলো তাদের আমল, তাদের অভ্যাস। মানুষ যখন দুনিয়া থেকে কবরে যাবে ফেরেশতারা আসবে ঈমানদারের কাছে প্রশ্ন করার জন্য, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। দুনিয়াতে লোকটা যদি নামাজি হয় রাসূল বলেন ওই সময় তার কাছে লাগবে যে সূর্য অস্ত যাইতেছে ভাব, তখন সে বলবে ফেরেশতারা আমার আসরের নামাজটা কাজা হইছে, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ করে দাও। আমি এবার আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কবরে গেলে নামাজ আছে? একদলে কয় আছে। কবরে গেলে নামাজ আছে না? এরা কেন লাগে কয় আসরের নামাজ কাজা হইছে? মুফাসসিরগণ জবাব দিয়েছেন এটা হলো ওদের আমল, ওদের অভ্যাস। আসলে কবরে গেলে নামাজ নাই, কিন্তু তাদের কাছে মনে হবে যে আমাদের নামাজটা কাজা হইছে। এখন আসহাবে কাহফের যুবকেরা তো ঈমানদার, এরা তো এই রকম ধারণা করে এদের ভিতর থেকে একজনকে নির্বাচিত করে শহরের বাজারে পাঠাইছে। সাবধান, বাদশা যেন টেন না পায়, কিছু খাবার নিয়ে আসবা, আর 309 বছর আগের মুদ্রা দিয়ে দিছে। কাহার সঙ্গে কোনো কথা বলবা না। এই যুবক গর্ত থেকে বের হইয়া দেখে পুরা এলাকার পরিবর্তন। হায় 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 হায়,
ঘুমাইছি, ঘুম থেকে উঠতে এত পরিবর্তন, তুমুল পরিবর্তন এলাকায় দেখা যায় না। আপনারা কি বলেন, আজ থেকে 40 বছর আগে এই কেরানীগঞ্জ শহর কি এরকম বিল্ডিং ছিল? যারা 40 বছর আগে আইছে এরা এখন এটা কি কেরানীগঞ্জ না আরো অন্য কোনো গঞ্জ? কথা কন না কেন? যুবকরা, এই যুবকটা দেখলো এত পরিবর্তন কেমনে হয়, ভয় পাইতেছে, কোনো কথা বলতেছে না। দোকানে ঢুকছে, ঢুকে কিছু নাস্তা নিয়েছে, সামান্য নাস্তা নিয়ে 309 বছর আগের মুদ্রা ম্যানেজারের হাতে দিছে। তাফসীরি কিতাবে লেখে ম্যানেজারের হাতে যখন দিছে, ম্যানেজার কয় অ্যারেস্ট। কি কয়? এই মুদ্রা কই থেকে পাইলা? ফাইলা কই থেকে? মাটির নিচে কোনো সম্পদ আছে, সন্ধান দাও, আর নাহলে বাদশার কাছে যাইবা। যুবক তো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। হায় হায়, যে বাদশার বয়ে বুঝি করতে ঢুকছিলাম, এখন বুঝি বাদশার কাছে যাওয়া লাগে। আল্লাহ কয় না না না, ক্ষমতার মালিক আমি আল্লাহ। ওই জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয় ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি চাইলে কাউরে ক্ষমতায় বসাতে পারি, আবার চাইলে মিস্টার বুশের মতো জুতার বাড়ি খাওয়ায় লামাইতে পারি। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না? এরা তো এই যুবক তো ভয় পাইতেছে, এই বাদশা নি। আল্লাহ কয় না, ঘুরাই লাইছি। কথা কয় না? আল্লাহ কয় ঘুরাই লাইছি, ঠিক কিনা? যাও। আল্লাহ কয় দেখ আমি আল্লাহ কি করতে পারি। যুগের পরে যুগ, কালের পরে কাল, সময়ের পরে সময়, বাদশার পরে বাদশা, আসরের পরে আসর পরিবর্তন করে। এখন যেই বাদশাকে বসাইছে, তাফসীরি কিতাবে লেখে উনি ইমানদার বাদশা, তাবলীগ ওয়ালা, মাথার মধ্যে সুন্নতি পাগড়ি, মুখের মধ্যে সুন্নতি দাড়ি। আল্লাহু আকবার। যুবক তো দেখে আশ্চর্য হয়ে গেছে। বাদশা জিজ্ঞাসা করে, যুবক 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 কই পাইছো, কই পাইছো, সন্ধান দাও। তখন যুবক বলে, আসলে কিছুই বলতে পারি না, শুধু একটা কথা বলতে পারি। এই এলাকায় একজন জালেম বাদশা ছিল, নাম ছিল দাকি ইউনুস। ওই জালেম বাদশার বয়ে আইন করেছিল মুফতির সামনে মাথা নত করতে হবে। আমরা মাথা নত করি নাই, গাইবি আওয়াজ শুনে আমরা বুঝতে পেরেছি মূর্তির পাওয়ার নাই। ও বাদশা যাহাবো না, তখন আর কি করব? ওই জালেম বাদশার বয়ে আমরা গর্তের ভিতরে ঢুকেছিলাম পরামর্শ করার জন্য। ঘুমাইছি, ঘুম থেকে উঠতে দেখি সব কিছুর পরিবর্তন। বাদশা গেল কই, দেশের অবস্থা হইল কেন, এত উন্নতি কেমনে হইল, আপনি বা কেমনে আসলেন, আর ওই বাদশা বা কেমনে গেল? এমনিতে ওই ইমানদার বাদশা ডেকে বলে, যুবক তাই যদি হয় ঘটনা, এটা আজকে নয়, 309 বছর আগের এই ঘটনা। এটা আজকের না, এটা 309 বছর আগের ঘটনা। যুবক রে, এটা তো আমরা সন্ধান করতেছিলাম, উৎখাত হয় নাই, আমার আমলে বুঝি আল্লাহ ঘটাইছে। অযুবক তাই যদি হয়, নিঃসন্দেহে তোমরা 7 জন এই জমানার বড় বড় আল্লাহর ওলি। অতএব বাদশা বলে, আমার মন্ত্রী পরিষদ সহ তোমাদের সবাইকে অভ্যর্থনা দিতে হবে। যুবক চলো চলো চলো। গর্তের কাছে কাছে বাদশা যুবককে ঢুকাই দিছে। যুবক গিয়ে সবকিছু খুলে কইছে, এরা বের হয়ে আসছে। বাদশা জাহাপানা কয়, আরে আপনাদের মতো এই আল্লাহওয়ালাদেরকে যদি এই দেশের মন্ত্রী বানানো যায়, আমাদের ভাগ্য না কত ভালো হইতো। চলুন না, আপনাদেরকে আমাদের রাষ্ট্রে নিয়ে এক একজনকে এক একটা মন্ত্রী পদে দেওয়া হবে। দেখেন এই যুবকগুলি এমন আল্লাহওয়ালা ছিল। বাদশা যখন মন্ত্রিত্বের অফার করেছে, আমরা হইলে কইলাম না দিয়া দেন, তাড়াতাড়ি দেন। কথা কয় না, কিছু কয় না। আমরা হইলে গেলাম না তাড়াতাড়ি দেন। আমরা দেশে দেখছেন না, চেয়ারম্যান হইবার লাগে ইমান ছেড়ে দেয়, কিন্তু চেয়ার ছাড়ে না। ইমান ছেড়ে দিলে কিন্তু চেয়ার ছাড়তো না। কেউ নাটুরি সাহেব বাস্তব না বাস্তব আমার দোস্তরা। কিন্তু যুবকদের কাছে দেখেন দুনিয়ার কোনো মহব্বত নেই। যুবক বাদশা, আমরা আপাতত কথা বলতে পারছি না, যে আল্লাহ গর্তে ঢুকানোর পরে আমগরে ঘুম ধরাইছেন, দেখি আবার গর্তে ঢুকার পরে আল্লাহ কি করে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া কয় না, আরো জোরে কন সুবহানাল্লাহ। আমার তাফসীরের কিতাবের ভিতরে লিখেছি, আবার যুবকগুলি বাদশা যাবো নাকি ডাক দিয়ে বলে, বাদশা আপনি অনুমতি দিলে আবার একটু গর্তে ঢুকতে চাই, দেখতে চাই মহান আল্লাহ আমাদের ব্যাপারে কি ফয়সালা করে। তাফসীর কারকগণ লিখেছে, পুনরায় ওই 7 জন যুবক আবার গর্তে ঢুকেছে। পূর্বের কালে ওরা যখন গর্তে ঢুকেছিল, মহান আল্লাহ আমাদের চোখে ঘুম দিয়েছে। এবার তাফসীর কারকগণ লেখে, পুনরায় গর্তে ঢুকার পরে প্রত্যেকটা যুবককে আল্লাহ মৃত্যু দিয়ে দিয়েছে। কি দিছে? মৃত্যু দিছে। প্রশ্ন করলে আল্লাহ মৃত্যু দিল কেন? আল্লাহ মৃত্যু দিল কেন? মুফাসসিরগণ জবাব দিয়েছে, এটা আল্লাহর হিকমত। আমার দোস্তরা,
ওই যে আসহাবে কাফের যুবকদেরকে যদি আল্লাহ পুনরায় মৃত্যু না দিত, কিছু লোক কেমন আছে ওই সমস্ত যুবকগুলি কি সেজদা পর্যন্ত করতো, ঠিক কিনা? আছে না? আমরা দেশে কিছু লোক আছে বাবারে মানতে মানতে গিয়ে বাবা কয়া ভাত পড়ে গেছি, অথচ আল্লাহ কয় তোর কপালটা আমি কুদরতি হাত দিয়ে বানাইছি। এটা কি খাজা বাবা আর লেংটা বাবার সেজদা দিবে? কথা কন না কেন? আল্লাহর হিকমত হইলো মহান আল্লাহ ওই সমস্ত যুবক যখন পুনরায় ঢুকছে আল্লাহ ওদেরকে মৃত্যু দিছে। যদি মৃত্যু না দিত, কিছু লোক ওদেরকে মানতে মানতে গিয়া সেজদা দিত, শিরিক করত, তাই আল্লাহ হিকমত অবলম্বন করে ওই সমস্ত আল্লাহ ওয়ালা যুবকগুলিকে মৃত্যু দিয়েছে। এবার এই ঘটনা দ্বারা আমি যে কথা বোঝাতে চাই যে আল্লাহ আসহাবে কাহফের যুবকদেরকে 309 বছর পরে ঘুম থেকে জাগ্রত করতে পেরেছে। ওই আল্লাহ আপনি আমি মরে যাওয়ার পরে আবার কি তার সামনে উঠাতে পারে না? সেই কথাটা বলার জন্যই আল্লাহ সূরাতুল কিয়ামায় 2 শপথ, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ বলেন কিয়ামত দিবসের কসম, নফসে লাওয়ামার কসম। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা। ও পৃথিবীর মানুষ, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যুবরণ করার পরে আবার তোমাদেরকে জমা করতে পারবো না? এমন নয়, শুধু তোমাদেরকে জমা করব তা না, হাড্ডি সহ আমি আল্লাহ আবার তোমাদেরকে আমার সামনে পেশ করব। আল্লাহ আমাদেরকে সেই বিশ্বাস পূর্ণাঙ্গ রূপে করার এবং পরকালের সঞ্চয় অর্জন করার আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলে আমিন।